আচ্ছা, এটার ভিতরে আমি এটা সলিড কালার দিয়ে রাখি। এটা তো মনে করেন আমি একজন বলেন আমি এটাতে কি করবো, গ্রাডিয়েন্ট তো কালকে কিছু দেখাইছিলাম নাকি? পুরোটা হয়তো দেখানো হয় নাই, ঠিক না? গ্রাডিয়েন্ট দেখাইছিলাম না কালকে? হ্যাঁ, জি জি, জি, গ্রাডিয়েন্ট দেখেছে। হ্যাঁ দেখিয়েছিলাম। এখন এটার ভিতরে আমি গ্রাডিয়েন্ট অ্যাপ্লাই করবো, বলুন তো কি করবো আমি? গ্রাডিয়েন্ট কালার অ্যাপ্লাই করবো। হ্যাঁ, হ্যাঁ, কি করবো বলুন তো? গ্রাডিয়েন্ট টুলে যেতে পারবো, না হলে যে এখানে আরেকটা আছে। এই যে এখানে ক্লিক করবো, ঠিক না? হ্যাঁ, এখানে ক্লিক করলে আমার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, তারপর এরকম এই যে গ্রেডিয়েন্ট এই অপশন আমি এটার কাস্টমাইজ করার জন্য গ্রেডিয়েন্ট গুলোকে এই বক্সটার মাধ্যমে আমি কাস্টমাইজ করতে পারবো। আপনার এগুলো তো দেখানো হয়েছে না গতকালকে? লিনিয়ার গ্রেডিয়েন্ট এগুলো তো দেখানো হয়েছে নাকি? জি ভাইয়া, হ্যাঁ, দেখানো হয়েছে। তারপর রিভার্স এটা দেখানো হয়েছে, ঠিক না? নাকি বলেন? এখানে অ্যাড করা ডিলিট করে সবই দেখানো হয়েছে। আচ্ছা, আপনার এই যে গ্রেডিয়েন্ট টুল এটা দেখাই দেয়, ঠিক না? এটা দেখাইছিলাম, এই যে গ্রেডিয়েন্ট টুল, জি না ভাইয়া। এটা দেখানো হয়নি। 11টার বেশি দেখছিলাম, 11টার বেশি দেখানো হয়নি। আমি তো অন্য কালার দিই, কালার টালারের সব কিছু দেখেছিলাম কালকে। দেখেন, এই যে দেখেন আমার এই স্লাইডারটা দেখেন, এখানে বাম পাশে হলুদ আর ডান পাশে কি আছে, এই যে কালারটা আছে, ঠিক না? এটা কি কালার বলা যায়? টিয়া কালারই বলি আমি। আবার কালারের নাম বলতে আমার সমস্যা, কোনটা কি কালারের নাম বুঝতে পারছেন? এটা মনে করেন একটা ক্লিক করি, দেখেন এই যে একটা ক্লিক করলাম আমি এই গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করার পরে এই যে এখানে যে জিনিসটা যেখানে আমার শো করতেছে এরকম একটা লাঠির মতো দেখা যাবে। এই লাঠির ভিতরে আপনার বাম পাশে আছে হলুদ, ডান পাশে আছে এই কালারটা এই যে এই কালারটা, ঠিক আছে? এটা শো করতেছে। আমি এইটাতে ধরে এটা টান দিয়ে ইচ্ছা করলে আমি যে দিক দিয়ে খুশি, মনে করেন এই যে হলুদ টাইপ পাশে আছে, আমি যদি এইভাবে টান দিই তাহলে উপরে হলুদ, এইভাবে আমি কালারগুলো দিতে পারবো, আমার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো। আমার কথা বুঝতে পেরেছেন? জি ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, জি। আবার এই ডান্ডা বা এই লাঠিটাকে আমি কি করতে পারি, এখানে যেমন আমরা কি করতে পারছি, এই যে এখান থেকে এই যে টান দিয়ে ধরে এইভাবে ডানে বামে করে আমরা কালারগুলোকে কম বেশি করতে পারতেছি, ঠিক না? লোকেশন কম বেশি করে এরকম করতে পারছিলাম। এখান থেকে তো আমরা করতে পারবো। এই যে দেখেন এখানে কালারের যে ইয়েটা আছে, এখানে আমি টান দেই, এইটাই দেখেন এখানেও চেঞ্জ হবে, এই যে এখানেও চেঞ্জ হবে, এই যেখানে, ঠিক আছে? এখান থেকে আমি কালারগুলো কম বেশ করতে পারবো একই যে। ওকে, এটা আপনি টান দেন, ডানে বামে নেন, এইভাবে নিয়ে করতে পারবেন। আবার আমি এইভাবে একটু টেনে নেই। এই যে দেখেন আপনি এই যে এই কর্নার একেবারে ওই যে আপনার ডান পাশে ছোট চার কোণা একটা কালো বক্সের মধ্যে দেখা যাচ্ছে না? হ্যাঁ, এটা কর্নার নিয়ে যে ধরেন এরকম আপনার ওই মাউসের পয়েন্টার নিচে এরকম একটা যখন শো করবে তখন এটাকে আপনি বড় ছোট করতে পারবেন এইভাবে। বুঝতে পেরেছেন লাঠিটাকে? ঠিক আছে। আবার একটু উপরে নিয়ে যান, আবার এরকম ওই যে ইয়ার সার্কেলের মতো আর কি, সার্কেলের তীর চিহ্ন দেখা যাবে, এটাকে এভাবে ঘোরাতে পারবেন। ঠিক আছে, নিয়ন্ত্রণ করাটা আমার একটু কষ্ট হয়ে যায়। দেখেন একটু একটু এইভাবে নিয়ে রাখবেন, এই বরাবর নিয়ে রাখবেন ওই ইয়াটা, তাহলে এরকম দেখা যাবে। আর একটু কর্নারে রাখবেন নিচে, তাহলে এইভাবে দেখা যাবে। এরকম দেখা গেলে ছোট বড় একটু কর্নারে রাখলে, আর এরকম দেখা গেলে এইভাবে করা যাবে। হ্যাঁ, ওকে। গ্রাডিয়েন্ট গার্ডিয়ান টুলের কাজ এইটাই। এখন এই গ্রাডিয়ান টুলটা সবাই প্র্যাকটিস করেন, ঠিক আছে? আবার এটাকে এই যে এটাকে ধরে কিন্তু এদিকে তাকান একটু, এটাকে ধরে কিন্তু ডানা বামে এভাবে নিতে পারবেন। বুঝতে পেরেছেন? এভাবে নিতে পারবেন। করেন সবাই, গ্রাডিয়েন্ট টুলটা প্র্যাকটিস করেন, 3-4 মিনিটের ভিতরে প্র্যাকটিস করে ফেলান। না না পারলে আমাকে জিজ্ঞাসা করবেন।
আপনারটা হচ্ছে প্রেজেন্ট দেওয়া। আচ্ছা আমি বন্ধ করে দিচ্ছি। ভাইয়া দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে সম্ভবত, সফটওয়্যারটা ওপেন করুন, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ভাই, এই যে আমি হচ্ছে ধরেন এই শীটটা নিলাম, দিন হচ্ছে গ্রাডিয়েন্ট চলে যাব, এই পর্যন্ত আসছি। দাঁড়ান, পরে এক মিনিট দাঁড়ান, স্ক্রিনশটটা বন্ধ করেন না, আমি একটু দেখতেছি। এটা ফিলে কাজ করবে তো স্ট্রোকে এটা কাজ করবে না সব, আপনি ফিলটা উপরে নিয়ে আসেন, ওই যে উপরে ফিলটা স্ট্রোকটা উপরে দাও, ফিলটা স্ট্রোকটা অফ করে প্র্যাকটিস করেন। আপনি স্ট্রোকে এখন গার্ডিয়ানটা অ্যাপ্লাই করছেন, ফিলে অ্যাপ্লাই করেন নাই, ওই নিচেরটা উপরে নিয়ে আসেন, নিচের কালারটা, হ্যাঁ এটা উপরে নিয়ে আসেন, এখন গার্ডিয়ান অ্যাপ্লাই করেন। এখানে ক্লিক করা হবে না, আগে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে নিতে হবে। গ্রেডিয়েন্টটা কোথা থেকে অ্যাপ্লাই করি আমি? ভাই গ্রেডিয়েন্ট এখান থেকে না, এখানে তো টুলের কাজ করার জন্য যাই, ওখানে আগে গ্রেডিয়েন্ট কাজ করার জন্য আমি আগে কোথা থেকে নিই? হ্যাঁ হ্যাঁ এখানে আগে ক্লিক করেন, এই যে এখন টুলে ক্লিক করছেন, ওই যে এখন আসবে, ঠিক আছে। ওকে ভাইয়া বুঝতে পারছি। আগে গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করে তারপর টুলে যেতে হবে, বুঝতে পেরেছেন? ওকে ভাইয়া বুঝতে পারছি এবার। আপনারা যখন বলবেন তখন আমি পরবর্তী আলোচনায় যাব। এখন ক্লিয়ার, এটা যাওয়া যায়। এগুলো একদম ক্লিয়ার হয়ে যাবেন, বুঝতে পারছেন? আপনি যদি এটা একবার ক্লিয়ার হয়ে যান, আপনি যখন ডিজাইনে হাত দিবেন কাজ করতে আরাম পাবেন, বুঝলেন? এখন যদি আপনি না বোঝেন, আমি যখন ডিজাইনে হাত দিব বা প্রজেক্টে হাত দিব, তখন আবার মাথায় করবো ওইটা কি ওইটা কি ওইটা কি। অনেকে আছে 10টা ক্লাস পরে প্র্যাকটিস করেই না, আমাকে ওইটা দেখান ওইটা দেখান ওইটা দেখান, ঠিক আছে? সেই কারণে এগুলো ভালো মতো প্র্যাকটিস করে যাবেন, ওকে? এই বেসিকগুলো। ভাইয়া কে জানি স্ক্রিনশট পাঠাইছে একটা, দেখেন। স্ক্রিনশট? জি ভাই, আমি পাঠাইছি, যে কাজ করছে তো ওইটার স্ক্রিনশট পাঠাই দিচ্ছি। তো আপনি কাজের স্যাম্পল পাঠিয়েছেন আর কি, না? জি জি, আমি করছি সেটাই পাঠাই দিচ্ছি। ভাইয়া বিষয়টা যদি আরেকবার একটু দেখা দিতেন ভালো হতো। ভাইয়া আমি একটু স্ক্রিন শেয়ার করব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটু তীর্থ ভাই রাখেন, এক মিনিট তীর্থ ভাই, 1 মিনিট। হ্যাঁ, কে জানে বললো বিষয়টা আরেকবার দেখা দিতে? কে, নামটা বলেন। ভাইয়া আমি শফিকুল। হ্যাঁ, বিষয়টা এখন আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনার আমি বিষয়টা দেখাই দিতেছি। ভাইয়া আমি স্ক্রিন শেয়ার করলে আপনি হয়ে যাচ্ছে ওনার হ্যাঁ একবারে। ঠিক, হ্যাঁ আপনি তো স্ক্রিনটা শেয়ার করবেনই, ঠিক আছে স্ক্রিন শেয়ার করেন। আপনি তো আপনার সাথে তো কম্পিউটার নাই, আছে শফিক সাহেব? সাথে কি আপনার কম্পিউটার আছে? নাই তো বোধহয়। আমি আমার বন্ধুটা দিয়ে মানে ক্লাস করতেছি, দুইজন একসাথে, আমি বন্ধুটা দিয়ে শেয়ার করতে। আচ্ছা ঠিক আছে, আগে তীর্থ ভাই করুন, তারপর আপনি করেন। হ্যাঁ হ্যাঁ তীর্থ ভাই করেন, তীর্থ ভাইটা দেখেন আরো ক্লিয়ার হতে পারে, ওকে? ভাইয়া যেভাবে করলাম এটা কি প্রপার ওয়ে? প্রপার আপনি কি প্রপার আপনি কি কাজটা করতে চাচ্ছেন সেটা আমাকে বললেন। আপনার কাজটা কি চাচ্ছেন আপনি সেটা আমাকে বলেন। আমার হ্যাঁ, যে কালার যেটা আছে, কালারটা হচ্ছে উপর থেকে যদি আমি নেই তাহলে সিঙ্গেল কালারটা শো করতেছে। গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আমার সাইড বার থেকে আমার গ্রেডিয়েন্ট দুইটা
মানে দুইটা কালারের কম্বিনেশন বা তিনটা কালারের কম্বিনেশন যখন করতে যাচ্ছি তখন সাইডের বার থেকে আমাকে কালারগুলো সিলেক্ট করে দিতে হচ্ছে। আপনি ই করেন, আবার সফটওয়্যারটা ওপেন করেন। জি আপনার কালারটা সিলেক্ট করতেই হবে, আপনার কোন যে কালার নেবেন আপনার পছন্দ মতো। আপনার প্রথম স্টক অফ করে প্র্যাকটিস করেন, স্টকে গার্ডেন অ্যাপ্লাই করেন, আলাদা করে স্টকে কাজ করবেন, স্টকে তার আরাম পাবেন, ভালো লাগবে, বুঝতে পারছেন? হ্যাঁ নেন, এবার নেন, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেন। আগে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হবে। এখানটায় ভাইয়া? জি জি, সিলেকশন টুলে ক্লিক করেন না আগে। হ্যাঁ, এখন কি করবেন বলেন, আপনি কি করতে চাচ্ছেন সেটা বলেন। আমি চাচ্ছি ব্লু কালার যেটা ছিল আপনার আগে যেটা ছিল সেটাই রাখার জন্য। তাই ব্লু কালার আপনি যে কোন পাশে রাখবেন, বাম পাশে না ডান পাশে? ব্লু কালার বাম পাশে। বাম পাশে রাখলে ওই যে আপনি ওই পয়েন্টের বাম পাশে নিয়ে রাখেন, ওই যে বাম পাশে ক্লিক সিলেক্ট করেন বাম পয়েন্টটা। হ্যাঁ, আমি এখান থেকেই করতে যাচ্ছি, যে এটা কি প্রপার ওয়ে কিনা আমি সেটাই জানতে যাচ্ছিলাম ভাইয়া, যে এখান থেকে যদি আমি করি এটা হচ্ছে, এটা যে উপরে আছে, এখান থেকে যদি এই যে উপরে আছে, এখান থেকে যদি আবার রেড কালার নিতে যাচ্ছি না চলে আসছে। এটা তো আপনি মনে করেন এই যেই অপশনটা ব্যবহার করতেছেন, এটা ব্যবহার করে সাধারণত কোনো কালার, লাইট কালার, ডার্ক কালার, তখন এই অপশনটা করলে ব্যবহার। আর আপনি যদি ডিরেক্ট কোনো কালার ব্যবহার করতে চান তাহলে এটা ব্যবহার না করে আপনি যদি পছন্দ মতো কালার দিতে সস থেকে দিবেন, অথবা উপরে তো অপশন আছে, ওই যে উপরে ডাবল ক্লিক করেন, ওই যে উপরে আপনার বক্সে যেটা ওপেন করে রাখছেন বাম পাশে, স্ট্রোকের নিচে একটা বক্স আছে, তার নিচে একটা বক্স আছে। এটাই আপনি স্ক্রিনশটটা বন্ধ করেন, স্ক্রিনশট একটু বন্ধ করেন, আমি দেখাচ্ছি। ঠিক আছে, ওকে ওকে। এই যে এটা আমার কালারটা আমি কাস্টমাইজ করবো, ঠিক না? এটা সিলেক্ট করলেন, আপনি কিন্তু পছন্দ মতো যে এখান থেকে ডাবল ক্লিক করলে, এই যে এখানে যেমন আমরা ডাবল ক্লিক করার মাধ্যমে কালার পরিবর্তন। আপনারা স্ক্রিন শেয়ার করেননি। শেয়ার করেন নি? হ্যাঁ জি জি, শেয়ার করতেছি। দেখেন আপনি একটু খেয়াল করেন এই পয়েন্টে, যেখানে আপনি ডাবল ক্লিক করেন। আর একটু প্রথম থেকে যান, একদম জিরো থেকে চলে যান। আচ্ছা, জিরো থেকে যাচ্ছে, আমি ডিলিট করে দেই, এটা ক্রস করে এটা ফিল কালার নিয়ে রাখি মনে করেন। এই যে কালার অ্যাপ্লাই যে আমরা এখান থেকে করতেছি, এই যে এখান থেকে করতেছি, ক্লিক করে কালার অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আপনি কিন্তু ইচ্ছা করলে এখান থেকে কালার অ্যাপ্লাই করতে পারবেন। এই যে গ্রেডিয়েন্ট, এই যে বক্সটা, এই যে গ্রেডিয়েন্ট, এটা ওপেন করে এই যে এখান থেকে কিন্তু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন শুরুতেই, বুঝতে পেরেছেন? জাস্ট ক্লিক করে দিবেন, ওকে, দুই জাতে করা যাবে। দেখেন আমি এখন বাম সাইডে মনে করেন কালার দিব। এখন আপনি যদি পছন্দ মতো কালার দিতে চান, আপনি যে এখানে এই যে এই বক্সটা দেখতে পাচ্ছেন, এই যে ফিল, হ্যাঁ, এখানে ডাবল ক্লিক করেন, এখানে তো আপনার পছন্দ মতো কালার দিতে পারবেন। ঠিক আছে, ব্লু কালার দিয়ে দিলেন, এটা সিলেক্ট করে নেন, এটা ডাবল ক্লিক করেন, আমি হলুদ কালার দিতে চাচ্ছি, অথবা আপনি সোয়াচ থেকে দেন। কি থেকে দিবেন বলেন তো? সোয়াচ থেকে ডাবল ক্লিক করেন, এই যে সোয়াচ ওপেন করেন, এই যে সোয়াচ, এটা হচ্ছে কালার, সোয়াচ ওপেন করেন, এখানে আছে আবার এই সোয়াচটা ওপেন করেন প্রয়োজনে, এখান থেকে তো দিতে পারবেন, ঠিক না? সরি, সিলেক্ট করা ছিল না। কি ঝামেলা হচ্ছে এখানে, তো কালার অ্যাপ্লাই হবে, এখন হচ্ছে না কেন? টান দিয়ে আনলে কিন্তু হয়ে যাবে না, টান দিয়ে এই পয়েন্টটাই না কালার রেখে দিবেন, কালার অ্যাপ্লাই হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি ক্লিক করলে তো হয়ে যাবে, বুঝতে পারছেন? এভাবে যে টান দিয়ে না অন্য সোর্স থেকে যদি আইনা রেখে দেন, এভাবে এই যে পয়েন্টার রেখে দেবেন, কালার অ্যাপ্লাই হয়ে যাবে। আমি কি বুঝাতে চাইছি, বুঝতে পারছেন? হ্যাঁ, জি ভাই। কিন্তু ডাইরেক্ট ক্লিক করলে তো হবে, গতকালকে তো হইলো, এখন আবার হচ্ছে না কেন? জি ভাই, এটা মাঝে মধ্যে কি হয়, আমরা প্র্যাকটিস করতে যাই, এই হয় যে প্রথম পুরো কালার হয়ে যায়, আবার ওইখান থেকে দুটো করে না না, আর যদি সমস্যা হয়, আপনি কিছু না, আপনি যদি এই সোর্স থেকে আনতে চান, এই কালারটা ধরে টাইনে এই পয়েন্টে বসাই দিবেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওকে। জি ভাই, যে নিচে দেখাইছিলেন যে ডট থেকে এখান থেকে করছি আর কি, ওইটাও সহজ। দাঁড়ান দাঁড়ান, আমারটা এখন আবার হচ্ছে না কেন? ও সিলেক্ট করা নেই, সরি, অবজেক্ট একটু সিলেক্ট করা ছিল না, এখন হবে। আপনি যদি এই সোর্স থেকে আনতে চান,
টান দিয়ে এনে এভাবে বসাই দিবেন, হ্যাঁ ঠিক আছে। কিন্তু ডাইরেক্ট ক্লিক করলে তো গতকালকে তো হলো, এখন আবার হচ্ছে না কেন? এই যে সলিড কালার হয়ে যাচ্ছে। একটু ট্রাই করে এটা মনে পয়েন্ট সিলেক্ট মানে সিলেক্ট করেই দিতে হবে, কারণ এটা কোন পয়েন্টে আসতেছে এটা মানে এই জন্য হচ্ছে কিনা। না, আমরা তো গতকাল তো এইভাবেই করলাম, এই যে পয়েন্টটা সিলেক্ট করলাম, জাস্ট ক্লিক করে দিছি। আমি কিন্তু আগে এইভাবে টেনে এনেই করতাম, কিন্তু এইভাবে হয়েছে দেখে আপনাদেরকে ওইভাবে বুঝাইছি, বুঝতে পারছেন? বুঝেননি কথা? এবার টাইনে নিয়ে পয়েন্টে রেখে দিবেন। 1 মিনিট একটু দেখি আমি এটা একটু। আচ্ছা, আপনার টাইনে নেই ব্যবহার করেন, হইতেছে না তো এখন, হ্যাঁ এটা পারবেন না, এটা সোজা তো, জাস্ট টাইনে নেই পয়েন্টে বসাই দিবেন, বুঝতে পেরেছেন? সোজা কিন্তু, আমার কথা বুঝতেছেন? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এই যে এইভাবে ওই চেস থেকে এই যে এখানে কিন্তু কালার আছে, ওকে এখানে কিন্তু কালার আছে, ফুড কালার মনে করেন ব্যবহার দিলাম, কালার গুলো জি উপরে যে স্টক ফিলের এখানে যেটা আপনি এখানে সলিড কালার দেওয়া, এর জন্য মনে হয় এরকম হচ্ছে না। এই যে পাশে যেটা ওইটার মনে সিলেক্ট করতে হবে, মাঝেরটা। মাঝের কোনটা? এই যে এইটা, এই যে আপনি যেখানে স্টক ফিলে এই যে বাম সাইডেরটা একদম, এগুলো না, এইটা? একদম এই যে বাম সাইডে যে স্টক ফিল যেখান থেকে প্রথম দিন আমরা শিখলাম, জি। ওটার নিচে হলো তিনটা খোপ না, এটা হলো প্রথমটা হলো সলিড কালারটা সিলেক্ট করা, গ্রেডিয়েন্টটা সিলেক্ট করা না। ও এই যে এইটা, এটা কথা বলতেছেন? না ভাইয়া, একদম বাম সাইডে যে কতগুলো সারি আছে না অ্যাডভান্স বেসিকের, এই যে নিচে এই যে সাদা হয়ে গেল নিচে, এই যে এখানে এই নিচের কথা, নিচে কোথায় দেখতেছেন? এই যে এই নিচে, এই নিচে বাম সাইডে কথা। ডানে না, বামে, বামে একদম বামে, এই যে স্টক ফিল আমাদের কালার প্রথম দিন শিখাইলেন না, যে এখান থেকে চেঞ্জ করে দেবে। হ্যাঁ হ্যাঁ, এই তো এই যে এটার কথা। এটা তো গ্রেডিয়েন্ট দেওয়াই, গাড়ি তো দেওয়াই ছিল, এটা কিন্তু দেওয়া ছিল, আমি দেখলাম তো একটু আগে, দেখি তো হয় কি হইল তো ভালো। ও আচ্ছা, এই যে মনে হচ্ছে যে সলিড দেওয়া। না এই যে এখন ওটা দেওয়া ছিল না, না তো ওইখান থেকে দেন, এখন হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। এখান থেকে আচ্ছা, আমরা আবার একটা জিনিস দেখি, মনে করেন এটা আমরা যদি এখান থেকে অ্যাপ্লাই করে জিনিসটা, ওকে ও আচ্ছা ঠিক আছে, এখান থেকে দিয়ে নিতে হবে, বুঝতে পেরেছেন? এইখান থেকে প্রথমেই ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। এখন যদি নেই, এখন তো আবার হচ্ছে না, আমি তো এখান থেকে নিলাম, হইতাছে? আচ্ছা যাই হোক, আপনারা ওই ক্লিক করে বাদ দেন, আপনারা যদি আলাদা সেজতে নিয়ে যান আবার টাইনা নিয়ে আসে, যদি ঝামেলা হয়, হ্যাঁ ক্লিক করে না আসলে এভাবে টাইনা নিয়ে এসে ব্যবহার করবেন, বুঝতে পেরেছেন? আমি এভাবেই শিখছি, মানে ওইভাবে কাজ করতেছিল দেখে আপনাদেরকে ওইভাবে দেখাইছি, বুঝতে পেরেছেন? আমি কিন্তু এভাবেই শিখছি, কথা বুঝেননি? জি ভাইয়া, সমস্যা নেই, এটা পারা যাবে। হ্যাঁ, এবার টান দিয়ে না বসাবেন, তাহলে একভাবে তো হবেই এটা। হ্যাঁ হ্যাঁ, টান দিয়ে না বসাবেন, ওকে ওইভাবে সমস্যা হইলে। আচ্ছা দেখেন, এটা যেটা বলতে চাইছিলাম, তাহলে আপনার গ্রেডিয়েন্ট টুল গেল, আপনারা এই কালারটা নিতে পারবেন আপনার পছন্দ মতো এখান থেকে। আচ্ছা ইয়া সাহেব, শফিকুল সাহেব, আপনি কি এখন আপনার সমস্যাটাকে সলভ হয়েছে, প্রবলেম হয়েছে সমস্যাটা? শফিকুল সাহেব আছেন আপনি? নাই? তাহলে টুল দেখলো, এটা হলো একই জিনিস। আবার আমরা যদি মনে করেন এই যে আমরা গ্রেডিয়েন্ট টুলের কাজটা যে করলাম, আমরা এই যে এখান থেকে অ্যাঙ্গেল আকারে আমি কালারটা নিচ্ছি, এইভাবে নিচ্ছি, এইভাবে নিচ্ছি, এইভাবে নিচ্ছি, এই কাজটা কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। এই যে জাস্ট গ্রেডিয়েন্ট টুলের মাঝ ছাড়া এখান থেকে করতে পারবো,
এই যে এখানে যদি আমরা যে অ্যাঙ্গেলটা যদি পরিবর্তন করি কালার করলে কিন্তু আপনার ডিরেকশন চেঞ্জ হবে, দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, কম বেশি করে দেখ। দেখা যাচ্ছে। হ্যাঁ, এগুলার বোঝানোর কিছু নাই, কমায় বাড়ায় দেখবেন, ঠিক আছে? ঠিক আছে, যেমন 19 এর উপর থেকে নিচে হচ্ছে, ঠিক না? অখিল ভাইয়া, জি বলেন, জি বলেন। ভাইয়া, আমি ক্লাস দিতাম, দুইজন সাথে আসছো, এই জন্য বন্ধুর ইয়াতে পিজি থেকে ক্লাস করছি। আচ্ছা, আপনার হ্যাঁ, আপনার সমস্যার কি সমাধান হয়েছে? এই যে একটু আগে যে কোশ্চেন দেখাতে চাইছিলেন। জি 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 ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, এই যে এখানে যেমন আমরা গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে ডাইরেক্ট আমরা বিভিন্ন ডিরেকশনে কালারগুলো নিতে পারতেছি। মাইক্রোফোনটা অফ রাখেন, ঠিক আছে? আমরা কিন্তু এই কাজটা এখান থেকে করতে পারি, এই ডিরেকশনটা। ওকে, বুঝতে পেরেছেন? ডান্ডাটা যদি অন রেখে কাজ করেন এভাবে ঘোরানো যাবে। দেখেন ঘুরতেছে ঘুরতেছে। আবার সিলেকশন টুলের রেখে কাজ করেন, সমস্যা নাই। আমার এই কথা কোনো সমস্যা আছে বলেন, কে বোঝে নাই? কথা বলেন, আপনারা কথা বলেন একা একা কথা বুঝতে বলেন। পারছি ভাইয়া, হ্যাঁ, বুঝতে পারছি। আপনারা কথা না বলা পর্যন্ত আমি বুঝতে পারবো না। আমি আপনারা যে বুঝতেছেন কি বুঝতেছেন না আমি তো বুঝতে পারবো না। আমি তো বুঝতে পারবো না, আপনি যে বুঝতেছেন। রেসপন্স করবেন। আচ্ছা, এটা হচ্ছে আমরা লিনিয়ারে দিলাম, লিনিয়ারে ক্লিক করে নিলাম এখানে। একইভাবে যদি আমরা এই রেডিয়ালে ক্লিক করি, দেখেন রিভার্সে দেন। ওকে, রেডিয়ালে রেখে একইভাবে আমরা মনে করেন এখানে এসে আমরা মনে করেন গ্রেডিয়েন্ট হলে ক্লিক করেন, এরকম ডান্ডা দেখা যাবে। আর কি কি ডান্ডা, তো ওর ভাষাটা মনে কি হয়ে যাচ্ছে, এটা কি কি বলা যায়, এটা লাঠির মতো না? এটা নাম টাম শো করে না কিছু? গ্রেডিয়েন্ট টুলই বলেন। ভাই এটা ব্যাসার্ধ, ঠিক আছে, মেয়েদের এটা ভাষায় অ্যাঙ্গেল বলতে পারেন, অ্যাঙ্গেল। হ্যাঁ, জি, অ্যাঙ্গেল মেজারমেন্ট। না এমনি এটার নাম হচ্ছে মনে করেন গ্রেডিয়েন্ট টুল। আপনার এই ভাষাটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। এখানে এখন আমাদের নিজেদের মতো সুবিধার্থে আমরা বিভিন্ন ভাষা ব্যবহার করতে পারি, বুঝতে পেরেছেন? ভাইয়া স্কেল বলতে পারি চাইলে। স্কেল তো আছে, স্কেল তো এইটা। আচ্ছা, এটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, মোট কথা, ঠিক আছে? এখন অনেক সময় মনে থাকে না এসব, ওইভাবে নিজের ভাষা ব্যবহার করলে বুঝতে সুবিধা হয় অনেক সময়। একইভাবে আমরা এই যে এখানে করতে পারি, স্টকে যেমন আপনার লিনিয়ার রেখে কাজ করছি, এই রেডিয়ালে রেখে যদি আমি গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করি, এরকম লাঠির মতো দেখা যাবে, ঠিক আছে? এই গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলে এখান থেকে আপনি যান, এখানে এটাকে আপনি বড় ছোট করতে পারবেন। একটু আগে যেটা দেখাইছিলাম, এটাকে ভাবে বড় ছোট করতে পারবেন, আপনি। তারপরে আপনি এদিকে নেন, এটাকে এভাবে ঘোরাতে পারবেন। ওকে, তারপরে আবার এখানে ওই দিকটাকে এভাবে ধরে এভাবে নড়াইতে পারবেন এভাবে, ঠিক আছে? আবার আপনি এই যে এখানে ধরে কমাইলে এটা চ্যাপটা করতে পারবেন, ঠিক আছে? চ্যাপটা করতে পারবেন। এখান থেকে বড় ছোট করা যাবে। এই যে এখান থেকে যে কাজটা এখান থেকে করছি আমি, এই পাশ থেকে। ওকে, একই কাছে পিছনে একটা এই যে বরাবরই একটাই আছে, পয়েন্ট আছে, এখান থেকে ইজিলি করা যাবে। আবার এখানে ধরেন, এখান থেকে এটা এই যে যখন এরকম শো করবে এভাবে ঘোরানো যাবে এটা। ওকে, এটা 100% দিয়ে রাখি আমার। এখানে কাজ চ্যাপটা কাজ করা শেষ হইলে যখন অন্য ডিজাইনে হাত দিবেন, অবশ্যই এটাকে আবার 100% করে দিবেন, যা থাকবে ডিফল্ট যেটা থাকবে। অথবা এই যে এখানে তো থাকার কথা পি সেট নাই, এখানে এটাতে নাই। যাই হোক, তাহলে 100% দিয়ে দেন এটা। হ্যাঁ, যাই হোক, দেখেন এটাও 100% দিয়ে রাখি আমি, যেটা ডিফল্ট থাকে। আবার আমি এই কাজটাই আমি এখন যে কাজটা করলাম, এই যে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল পরিবর্তন, এটা কিন্তু আপনি কালার ডিরেকশন এগুলো কিন্তু এই যে চ্যাপটা করলাম না একটু আগে, রেসপন্স করেন। এই যে একটু আগে যে আমরা ধরে টান দিয়ে চ্যাপটা করলাম না, জি ভাই। হ্যাঁ, এটা কিন্তু এই যে এখান থেকে এই যে দেখেন এই শো করতেছে, এটা যদি আপনি কমন বাড়ান এরকম চ্যাপটা হয়ে যাবে, বুঝতে পারছেন? এই পার্সেন্টেজটা কথা বুঝতে পারছেন? আমি মনে করেন 20% করে দেই, এরকম চ্যাপটা হয়ে গেল, ঠিক না? জি, আবার মনে করেন 100% করে দিলাম, একই কাজ। এটাকে মনে করেন 200% করে দেন। ওটা এই হ্যান্ডেলের মাধ্যমে একটু গ্রেডিয়েন্ট টুল ওটার মাধ্যমে করা যাবে, এখান থেকে করা যাবে। অথবা আপনি হ্যান্ডেলটা শো করে রাখেন, এটা ক্লিক করা অবস্থাও কাজ করেন, তাহলে এটা দেখা যাবে এখানে। হ্যাঁ, ওকে, যাই হোক, বর্ডারটা শো করতেছে না, 100% রাখি আমি। সিলেকশন টুলে ক্লিক করে রাখি আমি। আর
এবার আরেকটা আছে, এটা আমরা মনে করি এটা কি গেল লিনিয়ার, এটা গেল রেডিয়াল। আমি একটু সলিড কালারটা এখান থেকে দিয়ে নিই। শিফট ধরে টান দিই আমি, শিফট ধরে টান দিই, এখানে ক্লিক করে নিই একটা। এই যে আরেকটা আছে দেখেন আপনারা, এই যে একটা অপশন ফ্রিডম গ্রেডিয়েন্ট, এটা সম্ভবত সিসি 2015 তো নাই, 16 তো আছে কিনা বলতে পারি না। 2015 কে ইউজ করেন এখানে সিসি? জি ভাই আমি ইউজ করি 15। 15 ভিতরে এটা নাই, না থাকলে সমস্যা নাই, এটা সারা হাজার হাজার ডিজাইন করতে পারবেন, বুঝতে পারছেন? দেখেন আমি একটু বুঝাই। ফ্রিডম গ্রেডিয়েন্ট এটাতে ক্লিক করি, দেখেন এটাতে যখন আমি ক্লিক করব, এই যে এখানে পয়েন্ট আছে, পয়েন্ট থাকা অবস্থায় এখানে আপনি এই যে এখানে পয়েন্ট ধরে ধরে, এই যে পয়েন্টগুলোকে ধরে ধরে আপনি কালার দিতে পারবেন। কালার দেন, টান দিয়ে আমরা তো কালার অ্যাপ্লাই হবে, এখানে কান ছেড়ে দেন। এই যে এখন আবার এখানে কাজ করতেছে, ওখানে আবার কাজ করে না, এই যে এটাতে ক্লিক করতেছে, কাজ করতেছে কিন্তু, বুঝতে পারছেন? হ্যাঁ, জি ভাই যদি কাজ না করে তাহলে কাজ না করলে কি করবো? অত সবসময় এটা কোনো সমস্যা না, আপনি যদি টানটা এনে বসায় দেন এভাবে, কালারটা লেফট বাটন ধরে এভাবে কাজ করবেন। ওকে, ইচ্ছা মতো এই পয়েন্টে রাখা অবস্থা, এটা কিন্তু এই যে পয়েন্ট, এটা ক্লিক করা অবস্থা। আবার যদি আপনি আরো পয়েন্ট এখানে অ্যাড করতে পারবেন, আপনি এখানে মনে করেন একটা ক্লিক করলে দেখেন এই যে আরো পয়েন্ট অ্যাড হয়ে গেল, ঠিক আছে? অনেক কালার এইভাবে আপনি আপনার ডকুমেন্টে পছন্দ মতো জায়গায় এইভাবে কালার অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, ভাইয়া এখানে কি ফার্স্টে স্টপের এই গোল্ডে ক্লিক করে তারপর ওগুলোর উপর ক্লিক করা হচ্ছে তাই তো? হ্যাঁ, এই যে এটা আগে ক্লিক করে নেবেন, এটা আগে, এই যে এটা আগে তো গ্রেডিয়েন্ট এখানে অ্যাপ্লাই করে নিতেই হবে, ঠিক আছে? গ্রাডিয়েন্ট তো করবো, এই যে না এখানে যে স্টপ যে গোল একটা নীল কালারের চিহ্ন আছে না, ওইটার কথা বলছি। হ্যাঁ, এটা জাস্ট ক্লিক করবেন, অ্যাড হয়ে যাবে। ওই যে প্লাস চিহ্ন শো করতেছে তো, আচ্ছা ভাইয়া, এটা ক্লিক করে ছেড়ে দেবেন, এই যে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, ওকে। জি ভাইয়া। আবার এটা কিন্তু নড়াইতেও পারবেন, সরাইতেও পারবেন, এই পয়েন্টগুলোকে ধরে ধরে সরাতে পারবেন কিন্তু, বুঝতে পেরেছেন? আবার এইভাবে বড় ছোট করা যাবে কিন্তু। ওকে, এখান থেকে যতটুকু পারেন বড় ছোট করা যাবে, যতটুকু যায়। আর হচ্ছে এই তো আবার কিন্তু ডিলিট করা যাবে, এটা ক্লিক করবেন, কিবোর্ডে ডিলিট প্রেস করে দেবেন, ঠিক আছে? অথবা যে এখানে ডিলিট আছে, এই যে ডিলিটটা প্রেস করবেন। আপনি যদি ডিলিট করতে চান পয়েন্টগুলো, অথবা ধরে টান দিলেও ডিলিট হয়ে যাবে। না ডিলিট, হ্যাঁ ডিলিট হয়ে গেছে তো। বাইরে ফালাই দিলে ধরে বাইরে ফালাই দিবেন, ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, এই ডিলিট করে দেন এখান থেকে, বুঝতে পেরেছেন? তাহলে এই পয়েন্ট, এই অপশনটা সমস্যা নাই, ঠিক না? পারবেন এটা। এবার আমি এই লাইনে ক্লিক করি, লাইনে ক্লিক করলাম। লাইনে ক্লিক করলে এই যে দেখেন এটাকে বর্ডারের মতো দেখা যাবে, আপনি কোন দিক দিয়ে নিতে চান। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এই যে একটা সুতার মতো দেখা যাবে, বর্ডারের মতো কার্ভ হবে আর কি। আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, দেখেন এই যে এরকম কার্ভ, এখান থেকে আপনি কাস্টমাইজ করেন এটাকে। এখানে মনে করেন আপনি এই পয়েন্টে কালার, পয়েন্ট করেছি আগের মতো আপনি কালার দেন এখানে, একই রকম জাস্ট এটার উপর ক্লিক করেন, সিলেক্ট করে নেন। অথবা যদি আমি সরি এই যে এটার কাছে এইটাই, তাহলে প্র্যাকটিস করেন। হ্যাঁ, এতটুকু প্র্যাকটিস করেন আপনারা। এই যে কি আছে, এটার নাম ফ্রিডম। ওকে, আবার ডিলিটও করা যাবে কিন্তু, এই পয়েন্টগুলো কিন্তু আবার ডিলিটও করা যাবে, বুঝতে পেরেছেন? ধরো টান দিবেন, ডিলিট, এটা সিলেক্ট করবেন, এখানে ডিলিট করে দেন। আপনি সিলেক্ট করেন এখান থেকে,
ডিলিট করে দেন। মাথা থেকে ডিলিট করতে হবে না, এটা ওই এই যে আপনার ফ্রি একের মাথা থেকে ডিলিট করতে হবে, মাঝখান দিয়ে ডিলিট করলে হবে না, বুঝতে পেরেছেন? মাঝখান দিয়ে যদি আবার ডিলিট করতে দেন হচ্ছে না, কিন্তু হচ্ছে এখন তো আবার হচ্ছে, মাঝে মাঝে কি হয় কে জানে। করেন, হ্যাঁ এই যে সেম কাজই কিন্তু একই জিনিস। এখানে আমরা মনে করেন এখানে জাস্ট এখানে হ্যান্ডেল যেমন এই যে লাইন শো করতেছে, এখানে লাইন শো করবে না। এতটুকু প্র্যাকটিস করুন সবাই, যে পারবে না সে বলবেন। আগে পয়েন্টে ক্লিক করে, পয়েন্টে তো সোজা, পয়েন্টে ক্লিক করে প্র্যাকটিস করেন, তারপর এই যে ফ্রিডম আর কি, ফ্রিডম তারপর লাইনে ক্লিক করে প্র্যাকটিস করেন। এই যে কালার কিন্তু আবার এই যে আমি সোর্স থেকে নিয়েছি, এখান থেকে কিন্তু পরিবর্তন করা যাবে একইভাবে, বুঝতে পেরেছেন? এই যে ডাবল ক্লিক করলে এই যে এখানে পয়েন্টগুলো, তো এগুলো তো প্রথমে বুঝাইছি আপনার, ওই যখন নর্মাল গাইডেন আমরা অ্যাপ্লাই করছি, ডাবল ক্লিক করলে কিন্তু আগের মতো সব অপশন আসবে, ওই অপশন তার বোঝানোর প্রয়োজন নেই। আছে একজন একটু রিপ্লাই করেন আগের যে অপশনগুলো, আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন পয়েন্টগুলোতে, এখানে কালার পরিবর্তন অপশন কিন্তু আসবে, সেখানে এগুলো দেখাই নাই, কারণ এগুলো শুরুতেই বুঝাইছি। একটু কথা বলেন, একটু কথা বলেন, কথা বলতেছেন না কেন? জি ভাইয়া ঠিক আছে। তো ওই যে এই গ্রাডিয়েন্টের এখানে ওই যে লিনিয়ার তারপরে রেডিয়াল, এটা আনার সিস্টেমটা একটু দেখাবেন ভাইয়া? তাহলে আমি একটা প্রশ্ন করতাম আর কি। হ্যাঁ, লিনিয়ার ক্লিক করবেন, লিনিয়ারে ক্লিক করবেন, যখন আপনি লিনিয়ার অ্যাপ্লাই করবেন লিনিয়ারে ক্লিক করবেন, আপনি যখন রেডিয়ালে অ্যাপ্লাই করবেন রেডিয়ালে ক্লিক করবেন, আপনি যখন এটা অ্যাপ্লাই করবেন এটা ক্লিক করবেন, ঠিক আছে? ভাইয়া জি বলেন। তবে ফ্রিডম, শোনেন আমি একটা কথা বলি, যেমন এই যে ফ্রিডম আর লিনিয়ার আর রেডিয়াল আর লিনিয়ার, এটা যেমন আপনার কালারগুলো ঠিক থাকতেছে, ঠিক আছে, কিন্তু আপনি ফ্রিডমে কাজ করার পর ওই কালারগুলো রাখার জন্য রেডিয়াল আনানো ওটা ঠিক থাকবে না। যদি আপনি ফ্রিডম থেকে আপনি যদি রেডিয়াল ফ্রিডম ইয়াতে আসেন, লিনিয়ার আসেন, কিন্তু আপনি লিনিয়ার আর হচ্ছে কি রেডিয়াল এটা রেখে কাজ করেন, তাহলে কালারগুলো ঠিক থাকবে। হ্যাঁ বলেন। ভাইয়া এইটাই আমি জিজ্ঞেস করতে চাইছিলাম যে ফ্রিডমে গেলে হচ্ছে কালার ঠিক থাকে না, এটা কিভাবে করবে, এটার জন্য আমি বলতেছিলাম। না ফ্রিডমের কাছে আপনি চিন্তা ভাবনা করে ফ্রিডমে যাইতে হবে ওইখানে, বুঝতে পারছেন? আপনি ফ্রিডমই রাখবেন যাতে পূর্ব আসার প্রয়োজন না হয়। আচ্ছা ভাই, আমি এটার জন্য আর কি নক করছিলাম। ফ্রিডমে যখন কাজ, এরা এগুলো আগের ভার্সনগুলো তো নাইও, এটা তো আগের ভার্সন 2015 তো নাই এই অপশনটা। ভাই আমার 19 সমস্যা নাই। হ্যাঁ, এটা 2019 17 16 তো আছে কিনা জানি না এই ফ্রিডম গার্ডিয়ানটা। ফ্রিডম গার্ডিয়ানে কাজ করবেন তখন ওই রেডিয়ালে যখন আর আসবেন ফ্রিডম থেকে, তখন ঠিক থাকবে না কালারগুলো, কিন্তু লিনিয়ার থেকে রেডিয়াল, রেডিয়াল থেকে লিনিয়ার কালারগুলো ঠিক থাকবে। এখানে যে ডাবল ক্লিক করে আগে যেভাবে বলেছিল ওইভাবে কালার পরিবর্তন প্র্যাকটিস করেন গ্রেডিয়েন্ট।
আচ্ছা প্র্যাকটিস করা হলো বলেন, আমরা একটু রেসপন্স করে তারপর পরবর্তী আলোচনা যাব। জি ভাইয়া নেক্সট টপিকে। আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট টপিকে যাচ্ছি। তো গ্রেডিয়েন্ট নিয়ে আলোচনা তাহলে আপনারা সবভাবে অ্যাপ্লাই কাজ করতে পারবেন, ঠিক না? গ্রেডিয়েন্ট নিয়ে কারো কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। যেভাবে দেখাইছি একেবারে পুঙ্খানুপুঙ্খু, আমার মনে হয় না আপনারা সমস্যা আছে। আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক না? কি ব্যাপার ভাই, কথা বলেন না কেন? জি ভাইয়া ইনশাল্লাহ পারবো। ভাই একটু কথা কম বলি, কারণ হচ্ছে ওই ওয়েবক্যাম দিয়ে কথা বলতেছি, তো তো ওই জায়গায় মাউস ধরতে হয়, বারবার বন্ধ করতে অফ করতে একটু সময় লাগে, এই জন্য হচ্ছে রেসপন্স করতে দেরি হয়। আচ্ছা যার সমস্যা আছে সবার তো সমস্যা নেই এখানে। সবার কি সমস্যা আছে? যার সমস্যা আছে সেটা আলাদা হিসাব, সবার তো সমস্যা নেই। আচ্ছা এবার ইয়া লেখেন আপনি, ওই ইয়াটা রিপিট কমান্ড আপনাদের দেখেন। রিপিট কমান্ড দুইটার পেছে দেখেছিলাম আপনাদেরকে, দেখানো হয়েছিল রিপিট কমান্ড। রিপিট কমান্ড ভাইয়া দেখানো হয় না? ভাইয়া দেখেন। হ্যাঁ খাতায় লেখেন, রিপিট কমান্ড লেখেন খাতায়। জি ভাইয়া লিখছি। একইভাবে আপনারা কিন্তু স্ট্রোকে কিন্তু গ্রেডিয়েন্ট, এটা তো আমরা জাস্ট ফিলে রেখে প্র্যাকটিস করছি। আপনারা কিন্তু, আমি একটা জিনিস দেখাই নেই, আমি মনে করেন স্ট্রোকটা একটু বড় করে নেই। জাস্ট এটা 1 মিনিট আমি একটু দেখাই দিই। স্ট্রোকে কিন্তু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যাবে। এখন দেখা যাচ্ছে না, হয়তো আপনি লিনিয়ার দিলে হয়তো বোঝা যাবে, এটা রেডিয়াল তো। লিনিয়ার দিলে তো একই একই কাজ আপনারা কিন্তু স্ট্রোকও করতে পারবেন, বুঝতে পেরেছেন? জি জাস্ট ভাইয়া। জি স্ট্রোকটা জাস্ট উপরে রাখবেন, এটা রেডিয়ালে দেখা যাবে না, কারণ এটা তো মনে করেন হয়তো কম বেশ করলে দেখা যাবে। এখান থেকে একটু কম বেশ করলে দেখা পরিবর্তন হইতে পারে। অথবা আমি যদি একটু ইয়াটা করি, একটু এখানটা, না এটা ইয়াটাই এটি গ্রেডিয়াল করা হবে না, এটা এখানে অ্যাঙ্গেলটা পরিবর্তন করলে দেখা যাচ্ছে, আরেকটা স্ট্রোক থেকে পরিবর্তন করলে দেখা যাবে রেডিয়ালটা। এখান থেকে যদি আমি কোনটা লিনিয়ারটা আর কি ভালো বোঝা যায়, বুঝতে পারছেন? এটা কমাই দিই এবার। এখন একটু দেখা যাচ্ছে ঠিক না হলুদ কালারটা রেডিয়ালে? জি ভাইয়া। হ্যাঁ রেডিয়াল অনেক অনেক দূরে দূরে থাকে, তো রেডিয়ালতে অনেক সময় দেখা যায় না। এইভাবে বাড়া কমা কইরা অথবা আরো কালার অ্যাপ্লাই করবেন, প্রয়োজনে আরো কালার অ্যাপ্লাই করে স্ট্রোকের ভিতরে সুন্দর সুন্দর আপনারা গ্রেডিয়েন্ট কাজ করতে পারবেন। স্ট্রোকে কাজ করার জন্য স্ট্রোকটা কি রাখতে হবে? এখানে উপরে রাখতে হবে, অথবা এই যে এখান থেকে কি রাখতে হবে? এখানে উপরে রাখতে হবে। এটা বুঝাইতে হবে সেম একই কাজ করবেন, সব একই কাজ করবেন ওই ফিলের মতো, ঠিক আছে? জাস্ট স্ট্রোকটা উপরে রাখবেন, ঠিক না? স্ট্রোকে আপনারা সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, আরো কালার দিয়ে এখানে লিনিয়ার রাখি। সব একই সিস্টেমে করবেন, পারা যাবে না? বলেন, একজন বলেন। জি ভাইয়া যাবে। হ্যাঁ একই সিস্টেম, সব একই সিস্টেম। স্ট্রোকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সুন্দর স্ট্রোকের ভিতরে সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে আপনি ডিজাইনে আপনার কোয়ালিটি আনতে পারবেন। ওকে, এবার বলেন তো আমি এখানে ফিলে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো, কি করবো বলেন তো? এখানে তো স্ট্রোকে আমি অ্যাপ্লাই করছি, আর ফিলে কিভাবে করবো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই? জি হ্যাঁ, ফিলিকটা উপরে রাখবো অথবা এখান থেকে উপরে রাখবো যেখানে। ওকে, এখন কিন্তু এখন ফিলে অ্যাপ্লাই হবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? এখন আপনি ফিলে কাজ করবেন, ঠিক না? তীর্থ ভাইয়ের ব্লু কালার খুব পছন্দ। জি ভাইয়া। আমারও পছন্দ, খুব এটা পছন্দের কালার একটা। এটা এই জিনিসটা দুইটার বেশি বলা হয়নি, ঠিক আছে? বলবো না।
আসলে এগুলো যেভাবে বুঝাইতেছি এইসব জিনিসগুলো অটোমেটিক আপনাদের মাথায় চলে আসবে, ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট আপনারা লেগে থাকেন, ঠিক আছে? জাস্ট এটার পিছনে কি কারণ, এটা লেগে থাকেন। আমি যে এত ভাঙা ভাঙা বুঝাইছি, আমাদের টিচারের এত ভাঙা ভাঙা বুঝায় নাই। তবে আমার একটা জিনিসকে আমি যদি মনে করেন একটু ভেঙে না বুঝে আমার নিচে নিজের কেন জানি স্যাটিসফ্যাকশন আসে না, আমার নিজের কাছে কেমন জানি একটু খারাপ লাগে। যাই হোক, আপনারা পারবেন ইনশাল্লাহ, ঠিক না? আচ্ছা, কি বললাম, ওই রিপিট কমান না, রিপিট কমান লিখছেন খাতায়? জি ভাইয়া হ্যাঁ, লিখে রাখেন, তারপর লেখেন রিপিট কমান্ডের শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল ডি। রিপিট কমান্ডের শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল ডি। লিখছেন? জি ভাইয়া হ্যাঁ, আচ্ছা দেখেন, আর রিপিট কমান্ডের আগে আপনাদেরকে আমি আরেকটা জিনিস বুঝাই, সেটা হলো গতকালকে 30 জন অ্যাটেন্ড করছে, আজকে মাত্র কতজন, 15-16 জন। এই এরকমই হয় আসলে। শিপ ধরে টান দেই, দেখেন রিপিট কমান্ডের আগে বোঝানোর আগে আমি আরেকটা জিনিস, এটার আগে আরেকটা জিনিস বোঝাই। এই যে দেখেন, আমি মাউস তো ধরে এখানে আমি এই যে বাম থেকে ডান দিকে নিচ্ছি না, একটু খেয়াল করেন নাকি? এটা আপনারাও নিচেন, কাজ করছেন এতদিন। ডানে বামে নিচে নেওয়ার প্রয়োজন হয় না নাকি? জি হ্যাঁ প্রয়োজন, হ্যাঁ প্রয়োজন হয়। আমি যখন নিচ্ছি এটা কিন্তু আমার একটু, আমি চাচ্ছি যে বরাবর নিব, কিন্তু আমি যখন ফ্রি হ্যান্ডে নিয়ে যাব তখন তো একটু উপরে নিচে হয়ে যেতে পারে না? হ্যাঁ বরাবর, জি ভাই, এটা হ্যাঁ। আমাদের হইছে এরকম, হ্যাঁ বরাবর তো হইতে হবে। সেম লেভেলে হয়নি। হ্যাঁ ঠিক আছে, তো আমরা এটা করা, এই আপনাদের যাতে যদি বরাবর রাখতে চাই মনে করেন, তাহলে আমি জাস্ট মনে করেন এই যে এখানে, এই যে এখানে চলে আসে, আমি জাস্ট মাউসটা ছাড়ি নাই কোনো, জাস্ট কিবোর্ডটা শিফট ধরবো, দেখবেন বরাবর হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এখন ছেড়ে দিব, ওকে। আবার আমি চাচ্ছি নিচে নিয়ে আসি, এই যে ডানে বামে হয়ে যাচ্ছে, ঠিক না? একটু মনে করেন আমি বরাবর, আমি যে বরাবর এভাবে রাখতে চাচ্ছি, এই একটু বামে হয়ে গেল, কিবোর্ড থেকে শিফট প্রেস করবো, হয়ে যাবে। অথবা শিফট প্রেস করে আপনি ড্রাগই করেন, টানই দেন, একবার বরাবর যাবে। অথবা শিফট প্রেস করে টান দেন, অথবা পরে একটু পরে শিফট প্রেস করে ধরে রেখে ছেড়ে দিলে হবে। এই যে দেখেন, অথবা শিফট ধরে টান দেন, শিফট ধরে টান দেন, শিফট ধরে রেখে টান দেন, বরাবর যাবে। শিফট ধরলাম, ছেড়ে দিলাম। এটা একটু আধা সেকেন্ডের, আধা মিনিট একটু প্র্যাকটিস করে ফেলাম, তারপর রিপিট কমান্ডটা বুঝতেছে। এটা প্র্যাকটিস করতে 10 সেকেন্ডও লাগবে না, প্র্যাকটিস করে ফেলান। এটা হইলে বলবেন। জি ভাইয়া হয়েছে? কাদেরকে 11টা বেসে দেখানো হয়েছিল? এটা 2টার বেসে সেনা দেখাইছি। আপনাদেরকে এটা দেখানো হয়েছিল? না ভাইয়া, দেখানো হয়নি। না ভাইয়া, দেখানো হয় না, কিন্তু খুব কাজের একটা জিনিস, নিতে পারছিলাম না আর কি। এই যে আমরা মনে করেন দেখেন, এই যে অল্টটা ধরে যে কপি করতেছি, এটা তো উপর নিচে হয়ে যেতে পারে। আপনি অল্টটা শিফট ধরে টান দেন, অল্ট শিফট ধরে টান দেন, বরাবর থাকবে। হ্যাঁ ঠিক আছে, কপি হবে। আচ্ছা এবার আমি রিপিট কমান্ডটা বুঝাই। আমি অল্ট শিফট ধরে একটু টান দিই, আমি দেখেন, আমি যদি এখন কন্ট্রোল ডি প্রেস করে থাকি, দেখেন এটা একের সেম দূরত্বে সেম জিনিস, এখন কপি, শুধু কন্ট্রোল ডি প্রেস করতেছি, কপি হয়ে যাচ্ছে। আমার বারে বারে অল ধরে ধরে কপি করতে হইতেছে না। বুঝতে পেরেছেন? এমনি কি করতে হইতো, আমার অল ধরে ধরে আমি কপি করতেছি, ঠিক না? এইভাবে একটা কপি করতেছি, এইভাবে একটা কপি করতেছি, এইভাবে একটা কপি করতেছি, কিন্তু আমি চাচ্ছি যে সেম ডিস্টেন্সে, সমান দূরত্বে কোনো কিছু কপি করতে, অথবা মুভ করানোর জন্য কাজে লাগবে। মনে করেন আপনি সেম ডিস্টেন্সে আপনি যদি এটা এখানে এনে রাখেন, মনে করেন এখানে রাখলাম মাউস দিয়ে, এখন যদি আমি কন্ট্রোল ডি প্রেস করতে থাকি কিবোর্ড থেকে, দেখেন ওই সেম ডিস্টেন্সে ওটা মুভ হইতে থাকবে। বুঝতে পেরেছেন? দেখেন কি করি, আমি অল ধরে এটা কপি করি, অল শিফট ধরে অল ধরে কপি করলাম, আর শিফট ধরে রাখছি যাতে বরাবর থাকে। এবার কন্ট্রোল ডি দিতে থাকি, দেখেন আবার যদি আমি সবগুলোকে সিলেক্ট করলাম,
অল্ট ধরে নিচে টান দেই, কন্ট্রোল ডি দিতে থাকি, কপি হয়ে গেল, ঠিক না? ইচ্ছা করলে আমি মনে করেন আমি চাচ্ছি যে এই চারটাকে ধরি, অল্ট ধরে একটু কপি করে এটা ডান দিকে নিয়ে রাখি, সেম ডিস্টেন্সে কন্ট্রোল ডি দিতে থাকি, কপি হইতে থাকবে, ঠিক না? নাকি বলেন? আমি একটা অন্য কিছু অন্য শেপ নেই, মনে করেন এই একটা সার্কেল নিলাম, শিপ ধরে একটু টান দিয়ে, শিপ ধরে টান দিবেন, শিপ ধরে টানলে কিন্তু রেশিও ঠিক থাকবে, এটা শুরুতেই বলছি। একটু বড় করে নেই, অল ধরে টান দিই আমি। এবার আমি দেখেন কন্ট্রোল ডি দিতে থাকি, একের ওই কোনা কোনি যেতে থাকবে, ওকে? জি ভাইয়া। আবার আমি অল ধরে টান দেই, কন্ট্রোল ডি দিতে থাকি, কন্ট্রোল ডি দিতে থাকি, ডাব্লিউ লিখে দিই আমার নামের প্রথম অক্ষর, হ্যাঁ? নাকি বলেন? জি ভাইয়া লেখেন। পারবেন না এটা ব্যবহার করতে? জি ভাইয়া পারবো। খুব মজার একটা জিনিস কিন্তু, এবং এটা কাজে লাগবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, পদে পদে কাজে লাগবে। আপনারা যখন ডিজাইন করতে যাবেন এগুলো পদে পদে কাজে লাগবে, ঠিক আছে? তাহলে রিপিট কমাটা আপনারা একটু প্র্যাকটিস করেন, হ্যাঁ? এখন এটা প্র্যাকটিস করতে সময় লাগে, বেশি কথা না, হয়তো 1 মিনিট যদি বুঝে থাকেন 1 মিনিটের ভিতরে হয়ে যাবে এটা। ভাইয়া এটা আরেকবার একটু বলে দিন। হ্যাঁ, কে বললেন কোশ্চেনটা? কে করলেন? আমি হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন, আপনি স্ক্রিন শেয়ার করেন। ভাইয়া আমার মোবাইল ডাটা ইউজ করি কম্পিউটারের সাথে লাইন দেওয়া। লাইন দেওয়ার ব্যবস্থা করে নেবেন। শিখতে হইলে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়, বুঝতে পারছেন? শিখলে ভালো মতো শিখবেন, শেখার মতো শিখবেন, না শিখলে নাই। এই যে জাস্ট একটা নিলাম আমি, অবজেক্ট নিলাম, অথবা যে কোনো কিছু, অন্য যে কোনো ইমেজ বা যে কোনো কিছুই আমি অল ধরে একটা কপি করি, অল শিফট ধরে টান দিয়ে আমি কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো, ঠিক আছে? এটা কিছু না, কন্ট্রোল ডি প্রেস করতে থাকবেন, সেম দূরত্বে এসে কিন্তু রাউন্ড করে একই তো জিনিস করলাম। ওটা তো কন্ট্রোল, আমি এটা যেমন সোজা সোজা কপি করছি, এটা হচ্ছে তেরসা করে কপি করে নিছি আমি। যেমন আমি এই শেপটা নিলাম, আপনি শুধু যে এই শেপের ক্ষেত্রে এই কন্ট্রোল তা না, যে কোনো শেপের ক্ষেত্রে, যে কোনো কিছুর ক্ষেত্রে, বুঝতে পেরেছেন? স্ট্রোক শেপ যাই হোক না কেন, আমি শিফট ধরে টান, এটা আমি অল ধরে একটা, আমি এখন যেমন একটু সোজা একটু অল ধরে কপি করে নিচ্ছি, এবার আমি একটু কোনাকুনি কপি করে নেই। এখন যদি আমি কন্ট্রোল ডি প্রেস করতে থাকি, এটা কোনাকুনি যাবে, যেদিকে আপনি প্রথমে কপি করবেন ওই পরবর্তী যখন কন্ট্রোল ডি দিয়ে থাকবেন ওদিকেই যেতে থাকবে, বুঝতে পেরেছেন এখন? নাকি বোঝেন না এখনো? জি ভাইয়া বুঝতে পারছি। এখন এই যে আমি একটু অল্টা ধরে কপি করে একটু উপরে উঠাই দিলাম, এদিকে এই ডিরেকশনটা এদিকে দিয়ে দিলাম, এখন কন্ট্রোল ডি প্রেস করতে থাকি, এটা ওদিকে যেতে থাকবে, ঠিক আছে? অল্টা ধরে কপি করে একটু কোন অল্টা ধরে মাউসের লেফট বাটন ধরে কপি করে নিচের দিকে টান দেই, কন্ট্রোল ডি দিতে থাকি, ওকে? জি ভাইয়া। এটা কি হইলো? কিছুই হয় নাই, যাই হোক। কে বোঝেন নাই বলেন তো রিপিট কমান্ডটা? সবাই বলছেন? পরবর্তী যাতে যাই, হ্যাঁ? কথা বলেন না কেন? জি ভাইয়া নেক্সট টপিক। এখানে এসে শুধু চেহারা দেখালে হবে না, কথা বলতে হবে, কথা বলতে হবে। ভাইয়া ক্যামেরা তো অফ থাকে ভাই। আচ্ছা, আপনার তো সমস্যা আছে, আপনারটা তো সবার তো আর সমস্যা নাই, আপনার তো হয় না আপনি কথা বলে, আপনার যদি সমস্যা থাকে, যার সমস্যা নেই সে তো কথা বলতে পারে। একজনকে আমি 2 ঘন্টা একলা কষ্ট আবার আমি বলতেছি, এটা খুব ছোটটা, বুঝতে পারছেন? আর আপনারা কথা না বলে তো আমি বুঝতে পারবো না আপনারা কি বুঝতেছেন কি না বুঝতেছেন। জি ভাই, আমি প্র্যাকটিস করতেছিলাম তো। আচ্ছা, এবার লেখেন, আপনার খাতার ভিতর লেখেন রোটেট টুল,
লিখছেন? জি ভাইয়া লিখেছি। রোটেট টুল। হ্যাঁ, রোটেট টুলটা আমরা পাবো এই যে এখানে, এই যে রোটেট টুল এটা, ঠিক আছে? এই যে রোটেট টুল এটা এখান থেকে পাবো, অথবা শর্টকাট কি হচ্ছে আর দিলেও আপনি রোটেট টুল চলে আসবে। শুধু আর নাকি কন্ট্রোল স্যার? শুধু আর দিবেন, শুধু আর দিবেন, শুধু আর রোটেট টুল শর্টকাট কি হচ্ছে আর। রোটেট বাংলা শব্দ কি? রোটেটের বাংলা কি বলেন তো? ঘুরানো। হ্যাঁ, ঘোরানো। হ্যাঁ, তাহলে এটার কাজ কি? বলেন, যেটা বাংলা অর্থ রোটেট। আমরা যে কোনো অ্যাঙ্গেল ঘুরে এটা বলবো। হ্যাঁ, এই যে এটাই কাজ, আর কিছু না। বুঝতে পারছেন? রোটেট টুলের কাজ এটা। মনে করেন আপনি যে কোনো কিছু নেন, এই যে এখান থেকে যে কোনো কিছু নেন, অথবা ইমেজ নেন, যে কোনো কিছু নেন, আরো জায়গায় এখানে যেমন আমরা লাইন নেই, যাই নেই না কেন, আমি জাস্ট এই রেক্টেঙ্গেল, আমি যে রেক্টেঙ্গেলটা ম্যাক্সিমাম টাইম ব্যবহার করতেছি, ব্যাপারটা যে এখানে যে এই জিনিসটা কাজ করবো, ব্যাপারটা কিন্তু এরকম না, ঠিক আছে? সব ক্ষেত্রে, সব যে কোনো শেপের ক্ষেত্রে। আমার কথা বোঝা যাচ্ছে? দেখেন, জি এই যে মনে করেন আমি এটা নিলাম, আপনি রোটেট টুলটা নিবেন, এটাই ঘুরাবেন, এখানে ধরে এটাই ঘুরাইতে পারবেন এভাবে। হ্যাঁ, কালারটা চেঞ্জ করে নিই আমি। কালারটা চেঞ্জ করে নিয়ে লাল কালারটা সুন্দর দেখা যাচ্ছে। এই যে পয়েন্টটা দেখা যাইতেছিল না ওই কালারে, ঠিক না? ওই কালার আর এই কালার এক সেম হয়েছিল, যে মাঝখানে একটা পয়েন্ট আছে, কিন্তু আগের কালার এই কালার সেম হয়ে গেছে, তো সে কারণে দেখা যাইতেছিল না ঠিক মতো। দেখেন, এটাকে এখন কি ঘুরাইতে পারতেছি। ওকে, এটা কোন পয়েন্টকে কেন্দ্র করে ঘুরাইতেছি বলেন তো? এই যে এখানে একটা পয়েন্ট আছে না? জি ভাই, মিডল পয়েন্ট। হ্যাঁ, এই যে মিডল পয়েন্ট, এটাকে কেন্দ্র করে আপনি কিন্তু এটা ঘুরতেছে। ওকে, এটাকে কেন্দ্র করে ঘুরতেছে। ভাইয়া জি, ওই যে রোটেট টুলে ক্লিক করার পরে হলো এই যে এই আয়তাকার এই শেপটা কি বলবে, ওই ইয়া থেকে ইয়া হয়তো ট্রায়াঙ্গেল ওখান থেকে নিয়ে তারপরে এরকম ঘোরাচ্ছি, এরকম কিছু? হ্যাঁ, জাস্ট আপনি আবার দেখাচ্ছি প্রথম থেকে, কিছুই না। আপনি যাই নেন না কেন, অথবা আমি এবার এটা নিয়ে দেখে আপনি যাই নেন না কেন, আপনি একটা যে কোনো কিছু নিলেন, ঠিক আছে? এটা সিলেক্ট, অবশ্যই সিলেক্টও থাকতেই হবে। আপনি যে কোনো যেটার উপরে কাজ করেন না কেন, সিলেকশন টুলে তো অবশ্যই এটা সিলেক্ট করে নিতে হবে। ওকে, এই সিলেকশন টুল দিয়ে জি ভাইয়া। এখন আপনি জাস্ট রোটেট টুলে ক্লিক করেন। এখন আমি ক্লিক করেন, এই যে দেখেন এখানে একটা পয়েন্টার শো করতেছে, ঠিক না? ওকে, এখন আপনি ঘুরান, মাউসের লেফট বাটন ধরে এটা ঘুরান, মাউসের লেফট বাটন ধরে ক্লিক করে ধরে রেখে ঘুরান। ওকে, ঘুরাতে পারবেন না? হ্যাঁ, ঠিক আছে, বুঝতে হ্যাঁ, পারছি, বুঝতে হ্যাঁ। পারছি। হ্যাঁ, মাউসের লেফট বাটন ঘুরান। আবার এই যে এখানে দেখেন, এই যে এখন তো এই যে এই পয়েন্টার আছে, এটাকে কেন্দ্র করে ঘুরতেছে। আমি ইচ্ছা করলে এই পয়েন্টটাকে আমি পজিশনটাকে আমি চেঞ্জও করে দিতে পারবো, ঠিক আছে? এই পয়েন্টের পজিশনটাকে আমি চেঞ্জও করে দিতে পারি। ইচ্ছা করলে আমি এটা এখানে এনে রাখে দিতে পারি। মনে করেন এখানে পয়েন্টারটা আছে না, জাস্ট এখানে সেটা আমি ক্লিক করি, এখন পয়েন্টটা এখানে নাই, কিন্তু এখন কোথায় আছে? মাথায় আছে। কোথায় আছে? মাথায় আছে। ওকে, এখন আপনি ঘুরান, এখন ওইটাকে কেন্দ্র করে ঘুরবে। বুঝা গেছে আমার কথা? জি ভাইয়া। হ্যাঁ, আপনি যেখানেই রাখেন না কেন, আপনি এখানে ক্লিক করেন, একটা পয়েন্ট একটা এখানে চলে আসবে, এখন এটা কেন্দ্র করে ঘুরবে। বুঝা গেছে? ঠিক আছে, আপনাদের এই শেপের ভিতরে এই পয়েন্টটা রাখতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি যদি মনে করেন এই যে আর্ট বোর্ডার অথবা যেখানেই আর্ট বোর্ড অর্কেস্ট্রা যেখানেই রাখেন না কেন, আপনি এই পয়েন্টটা এই যে সাদা জায়গায় ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এখন পয়েন্টটা এখানে আছে, এখানে না, কিন্তু এখন কোথায় আছে? এখানে না? হ্যাঁ, কি ব্যাপার রে ভাই, কথা বলেন। এখন এটা কেন্দ্র করে ঘুরবে। এখন বুঝতে পেরেছেন? ওকে, যেখানে খুশি মনে করেন এই যে এখানে দিলাম, মনে করেন আপনি এই যে এখানে দেন, এইখানে রাখেন পয়েন্ট, যে এখন পয়েন্টটা কিন্তু এখানে, এখন কিন্তু এটাকে কেন্দ্র করে ঘুরবে। আমি মাউসের লেফট বাটন ধরে ঘুরাই, এখন এইটাকে কেন্দ্র করে ঘুরবে। বুঝা গেছে? জি ভাই, পয়েন্টটা তাহলে আমরা বাইরেও দিতে পারবো? হ্যাঁ, আপনার যদি ডিজাইনের প্রয়োজন আপনি বাইরে দিবেন না, আপনি ভিতরে দেন, বাইরে দেন। আপনি যখন কাজ করবেন ডিজাইনের প্রয়োজন আপনি বাইরেও দিতে পারবেন। আসলে তো ঘোরানো তো আমাদের মুখ্য উদ্দেশ্য না, আমি এটার মূল কাজটা একটু পরেই বুঝতে পারবেন। এই ঘোরানো তো আমাদের কাজ না, ঘোরা তো আমরা অন্যভাবে ঘোরাইতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, জি,
আবার মনে করেন একটা শেপ নেই, নিলাম এটা। এটা ক্লিক করে ধরে অল ধরে আমি কপি করে দেখাইছিলাম না একটু আগে, অল ধরে, ঠিক আছে। এখন একটু অল ধরে একটু টান, হ্যাঁ অল ধরে একটু টান দেন। আপনি একটু রোটার টুল নিয়ে এটাকে একটু ক্লিক করে ধরে অল ধরে একটা টান দেন, কপি হয়ে যাবে, ঠিক না? ঠিক আছে। এবার যদি আপনি কন্ট্রোল ডি দেন কিবোর্ড থেকে, কন্ট্রোল ডি মানে কি? রিপিট কমান্ড না? একটু আগে যেটা দেখাইছিলাম রিপিট কমান্ড, ঠিক না? জি ভাইয়া। এখন যদি এটা আমি করি তাহলে এখন এইটাই বারবার কপি হতে থাকবে, কন্ট্রোল ডি দিতে থাকি। ওকে, বুঝতে পেরেছেন? আপনি যেখানেই রাখেন না কেন, আপনি যেখানেই রাখেন না কেন, মনে করেন এবার আমি আবার রোটেট টুল নেই, পয়েন্টারটা এখানে আছে, তো পয়েন্টারটা মনে করেন আমি এখানে দিই, আমার মন চাইলে আমি এখানে দিই, ঠিক আছে। এবার আমি অল ধরে ক্লিক করে ধরে অল ধরে একটু কপি করি, এবার কন্ট্রোল ডি দিতে থাকি। হ্যাঁ, খুব সহজে আমরা এই সমস্ত বিষয়বস্তু বানাই ফেলতে পারতেছি, ঠিক না? বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ভাইয়া ওই যে এখানে তো দুইটা শেপ আছে, যে শেপটা আগে আঁকিয়েছিলেন ওটাতেও কি অল ধরে কপি কিছু করছেন নাকি ওই যে স্টার শেপ নিয়ে এটা করা? কোনটা আবার দেখাচ্ছি, এই যে এটার ক্ষেত্রে, এই যে এইটার ক্ষেত্রে না না, এটা ছাড়া আরেকটা আছে না, একটা এই যে অনেকটা মানে কন্ট্রোল যেতে পিছনে গেল, ওইটা বাদে আরেকটা যে শেপটা। সবই তো আপনি যদি করতে চান এই ধরনের, এটা এই যে এইটা, হ্যাঁ এইটা, হ্যাঁ এটা কিভাবে ওই শেপটা? এটা তো যে এখন তো এটাকে কেন্দ্র করে তো আপনি ঘুরবে, ঠিক না? আর যদি আপনি একটা অল ধরে কপি করা যায় না, অল ধরে কি করা যায়, অল ধরে তো কপি করা যায়, এটা তো প্রথমেই শিখাইছি। আপনি একটু ক্লিক করে ধরে রেখে অল ধরে একটা কপি করেন। হ্যাঁ, ও জি ভাই, এবার বুঝতে পারছি। ওইটা সিলেক্ট করে তারপরে ওই ওই রোটেট আর ওদিকে ওয়াল সিলেক্ট, এটা সিলেক্টই আছে, এটা আলাদা করে সিলেক্ট করতে হবে না। এটা আমি রোটেট টুলে ক্লিক করে আছেন মানে এখন এটা সিলেকশন করে তো রোটেট টুলে আমি ক্লিক করছি, সিলেক্টই আছে এখন। আপনি এটা ক্লিক করে লেফট বাটন ক্লিক করে ধরে অল ধরে একটা কপি করেন। হ্যাঁ, এবার আমি একটু আগে যেটা রিপিট কমান্ড দেখাইছি, এখন যদি আমি যেহেতু কপি করছি, এখন যদি কন্ট্রোল ডি দিতে থাকি তাহলে এই কাজটা তো বারবার হইতে থাকবে, ঠিক না? কন্ট্রোল ডি দিতে থাকি কিবোর্ড থেকে, জি ভাইয়া বুঝতে পেরেছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আপনার এই দুমরায়া মুসরা যা মন চায় তা বানাবেন, যেভাবে এখন তো আর ডিজাইন করতেছেন না, যেইভাবে বুঝি সেইভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? যেভাবে মন চায়। এবারে পয়েন্টারটা মনে করেন আমি মাথায় দিই, হ্যাঁ এই মাথায় দিই, ওকে। অল ধরে একটা কপি করি, কন্ট্রোল ডি দিতে থাকি, পারা যাবে না? এবার একটা ইয়া নিই, আমি মনে করেন একটা রেক্টেঙ্গেল নেই, রেক্টেঙ্গেল নিয়ে মনে করেন এরকম একটা কিছু নিলাম, স্ট্রোক নেই, স্ট্রোক দিলে আরো সুন্দর, এটার ক্ষেত্রে একটা স্ট্রোক দিলে একটু ভালো দেখা যেতে পারে। কি করতেছেন আপনি, মনে করেন আপনি এখানে পয়েন্টারটা দিয়ে দেন, অল ধরে একটু কপি করে নিয়ে পাবে, হ্যাঁ কন্ট্রোল ডি দিতে থাকি, ঠিক না? নাকি বলেন? রোটেটলে আরো ব্যবহার আছে, আমি এই পর্যন্ত যতটুকু দেখাইছি এতটুকু প্র্যাকটিস করেন আপনারা। হ্যাঁ, আরো আছে রোটেটলে, আরো আলোচনা আছে। হ্যাঁ, এখানে কি পয়েন্টারটা সিলেক্ট করে দিতে হচ্ছে? পয়েন্টারটা আমাকে, হ্যাঁ পয়েন্টার সিলেক্ট, আপনি পয়েন্টার পজিশনটা আছে আপনি দেখাই দিতে হবে। মনে করেন আপনি এটা নিলেন, এখন রোটেটলে ক্লিক করলেন, এখন ডিফল্ট হচ্ছে আপনার এই পজিশনটা দেখাবে মাঝখানে, ডিফল্ট কোনটা দেখাবে? মাঝখানে দেখাবে। এখন যদি আপনি এই পয়েন্টটা যদি পজিশনটা চেঞ্জ করে দেখাতে চান, আপনি কোনটাকে কেন্দ্র করে ঘুরবে, যেখানে আপনি দিতে চান জাস্ট ওখানে একটা ক্লিক করবেন। মনে করেন এটা এখানে আছে, আমি চাচ্ছি যে এটা এইখানে এনে রাখবে, এই পয়েন্টটা এখানে রাখবে, জাস্ট এখানে একটা ক্লিক করেন, তাহলে এই পয়েন্টটা এখানে নেই, এখন এখানে আছে, ঠিক আছে? এখন এটাই কেন্দ্র করে ঘুরবে আর কি, বুঝতে পেরেছেন? জি জি জি। ক্লিক করে প্রথম অবস্থায় যেটা আছে, আপনি একদম প্রাইমারিতে যে আপনার পয়েন্টারটা শো করতেছিল, সেটা কি আপনার হচ্ছে? জি, সেটা কি হচ্ছে বলেন?
যেটা আছে সেটা একটু দেখান তো ভাইয়া। আবার প্রথম থেকে আবার দেখাবো? আচ্ছা, আমি মনে করেন একটা শেপ নিলাম আমি, হ্যাঁ, এখন ক্লিক করবেন, এই যে এখন একটা পয়েন্টার শো করবে, এখন এই পয়েন্টার অনুযায়ী কাজ করবে। এখন আপনি কি বলেন, এখন কি করতে চাচ্ছেন বলেন? পয়েন্টারটা আমার কিছু করতে হচ্ছে না, আমি তো ক্লিক করি নাই, এই অবস্থায় কি কাজ করছে? এই অবস্থায় যদি আপনি এই পয়েন্টটাকে ঘুরে, এই পয়েন্টকে কেন্দ্র করে যদি আপনি ঘুরে কাজ করতে চান, তাহলে এই পয়েন্ট অনুযায়ী হবে। এটা তো আপনার ডিজাইনের উপর এটা ডিপেন্ড ঠিক করবে। আছে, কিন্তু এটা কি আমার সিলেক্ট করে দিতে হচ্ছে? না, না, আছে। সিলেক্ট করে দিতে হচ্ছিল। সিলেক্ট করে হয়তো ওই যে টেনে ধরে নেওয়া যাবে, এটা টেনে ধরে এভাবে নেওয়া যাবে, এই যে টেনে ধরে নেওয়া যাবে, কিন্তু অথবা ক্লিক করলে তো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, সমস্যা নাই, বুঝতে পারছি। এটা তো টেনে ধরে অথবা সিলেক্ট মিলেক্ট কিছু না, যাতে ক্লিক করেন তাও তো চলে আসতে আসতে। আমার যদি পরিশ্রম কম হয়, অনেকে এইভাবে টেনে ধরে নিয়ে আসে, বুঝতে পারছেন? এইভাবে ধরে টেনে ধরে এইভাবে নিয়ে আসে, মনে করেন এইভাবে নিয়ে আসে, এটা দরকার নাই তো। আপনার যেখানে দরকার সেখানে, আমার তো আবার হইতেছে না, যেখানে দরকার এখানে একটা ক্লিক করেন, হ্যাঁ, যেখানে পয়েন্টটা দরকার, ওকে, ক্লিক করে ছেড়ে দেন, ওকে। কিন্তু আবার একটা কথা আছে এখানে, ওই যে সিলেক্টের কথা, ঠিক আছে, আপনি সিলেক্ট করতে হবে কোন ক্ষেত্রে। যেমন আমি এখানে ক্লিক করতেছি, এখানে কিন্তু আবার এখানে এই যে এখানে যদি মনে করেন, এখানে যদি আবার এই পয়েন্টে এখানে আনতে চাই, এই যে এখানে যে আমার দেখেন মাউসের 4 কোণা দেখা যাচ্ছে না, 4টা পয়েন্ট দেখা যাচ্ছে না, 4টা লাইন, জি 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 জি, এই পয়েন্টে দেখা গেলে তখনই কিন্তু ক্লিক করলে হবে। যেমন কিন্তু এখন কিন্তু 4টা পয়েন্ট দেখা যাচ্ছে, ওই মাউসের ইয়াটা দেখা যাচ্ছে না, কিন্তু ক্লিক করলে কিন্তু, সিলেক্ট করলে ক্লিক করলে কিন্তু আবার দেখা যাবে। হ্যাঁ, বুঝেননি কথা? জি ভাই, বুঝছি। এখানে অথবা যে এখানে এখানে ক্লিক না করো, আপনি যদি এখানে একটা ক্লিক করেন, তারপর আবার ক্লিক করেন, পয়েন্টটা চলে আসবে এখানে। কাজ করেন, বুঝতে পারবেন, কোনো কিছু কিছু জিনিস ঠিক আছে। করলে চলে আসে, কঠিন কিছু নেই, করেন দেখবেন অটোমেটিক বুঝে যাবেন, একেবারে সহজ। করেন, না পারলে প্রয়োজন স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, তীর্থ ভাই আপনার হয়েছে? জি ভাইয়া, সমস্যা নাই, আর একটু চেষ্টা করলে পারবো। চেষ্টার কিছু নেই, একদম সোজা। চেষ্টার কি আছে, এখন তো ক্লিয়ার হওয়ার কথা। ক্লিক করলেন, এই যে আমার পয়েন্টটা পয়েন্টারটা খালি সরে যাচ্ছে, একটা জায়গা থেকে সরে যাচ্ছে, এটাই হচ্ছে সরে যাবে কেন? আশ্চর্য তো। আপনি স্ক্রিন শেয়ার করেন, এটা কি ধরনের কথা বলেন? স্ক্রিন শেয়ার করেন আপনি, একেবারে ইজি তো। স্ক্রিনটা শেয়ার করেন আপনি। হ্যাঁ, আপনারটা একটু অফ করতে হচ্ছে। হ্যাঁ, আমি অফ করছি। হ্যাঁ ভাই, এই যে এখানে আছেন, এখন পয়েন্টটা আপনি কোথায় রাখতে চাচ্ছেন? আপনি কি করতেছেন এখানে? আবার প্রথম থেকে করুন, শেপ থেকে করুন, শেপ থেকে করুন। আপনি কোনো জায়গায় ক্লিক করবে, ডাবল ক্লিক করে যেতেছে, বুঝতে পারছেন? আপনার মাউসের সমস্যা আছে। ইয়ে ভাই, তীর্থ ভাই, সম্ভবত আপনার মাউসের সমস্যার কারণে ক্লিক করে যায়, ডাবল ক্লিক করে যায়। আপনি ইয়ে করেন, ইয়েটাই ওই যে ওইখানে উপরে যে একটা দেখতে পাচ্ছেন, ওই অ্যারো, ওটাতে ক্লিক করেন। উপরে অপশন বারের নিচে আনটাইটেলের নিচে লেখা একটা অ্যারোতে ক্লিক করেন, আনটাইটেলের 1, ওটা নিচে অ্যারো আছে, ওটাতে ক্লিক করেন, অ্যারো আনটাইটেল 1 এর নিচে অ্যারো লেখাটা, যে অ্যারোটা দেখা যাচ্ছে যে, হ্যাঁ, এটা বাম পাশেটা, হ্যাঁ, এটাতে ক্লিক করেন, আবার ক্লিক করেন। হ্যাঁ, আপনি আবার প্রথম থেকে কাজ করেন, আপনি গ্রেডিয়েন্ট অফ করে কাজ করেন, স্ট্রোক অফ করে, শুধু ফিল নিয়ে কাজ করেন, তাহলে প্র্যাকটিস করার সময় আরাম পাবেন। গ্রেডিয়েন্ট আমি বিস্তারিত বুঝাইছি, এখন তো গ্রেডিয়েন্ট অন রেখে কাজ করার কোনো মানে হয় না।
আর ফিলটা হ্যাঁ ফিল নিয়ে কাজ করেন, ফিলটাকে উপরে রাখেন, ফিলটাকে উপরে রাখেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এবার কাজ করেন। এবার রোটেট টুলে ক্লিক করেন আপনি। আমি যেভাবে বলি আগে টান দেন না, আগে টান দেন না, আমি বলি তারপর আপনি টান দেন, আবার শেপ নেন, আপনি আবার শেপ নেন। আপনি যে রোটেট টুলে ক্লিক করেন, রোটেট টুলে ক্লিক করেন। হ্যাঁ এখন আপনি মনে করেন এখন এটাকে কেন্দ্র করে আপনি ওই যে ইয়াটা ঘোরান, এখানে ক্লিক করেন, এখানে কিছু করেন না আপনি, আপনি এখানে কেন্দ্র করে ইয়াটাকে ওই শেপটাকে এক মাথা ধরে ঘোরান, দেখবেন এখানে এটাকে কেন্দ্র করে ঘুরবে। শেপের উপরে ক্লিক করে ধরেন, শেপের উপরে, ঠিক আছে। এখন মনে করেন আপনি পয়েন্টারটা পরিবর্তন করবেন, কোথায় রাখবেন জাস্ট ওখানে যে একটা এখানে কিছু করার দরকার নাই আপনার। হ্যাঁ ওই পয়েন্টার ক্লিক করার দরকার নাই, আপনি কোথায় পয়েন্টারটা রাখবেন ওখানে একটা ক্লিক করেন। এখন ঘুরান, আবার এখন এটা কেন্দ্র করে ঘুরবে। এখন লেফট বাটন ক্লিক করে ঘুরান, এখন এটা কেন্দ্র করে ঘুরবে। এখন আবার অন্য জায়গায় পয়েন্ট, এখন কোথায় রাখবেন, এবার অন্য জায়গায় রাখেন পয়েন্টারটা। এবার কোথায় রাখতে চাচ্ছেন আপনি সেই জায়গায় একটা ক্লিক করেন, ঠিক আছে। জি ভাই ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছি, সহজ হয়ে গেছে এখন অনেক। আপনার মাউসে মেবি সমস্যা আছে, বুঝতে পারছেন, মাউসটা চেঞ্জ করে নিন। আপনি মনে হয় কাজ করতে যান না, ক্লিক পড়ে যায়, ডাবল ক্লিক পড়ে যায়। এটা মাইক্রোফোনটা অফ করেন, মাইক্রোফোনটা অফ করেন, কারো ওখানে আওয়াজ আসতেছে। আচ্ছা দেখেন, এই যে এতক্ষণ আমরা যে কাজগুলো করলাম, আমি এই যে মনে করেন এটা নিলাম আমি, ঠিক আছে। এখান থেকে আমি রোটেট টুলটা নেই, পয়েন্টারটা মনে করেন আমি এখানে একটা ক্লিক করে ছেড়ে দেই, মাউসের লেফট বাটন ধরে, লেফট বাটন ধরে ক্লিক করে ধরে অল ধরে একটা কপি করি, কন্ট্রোল ডি দেই। এই যে দেখেন এখানে প্রতিটা গ্যাপ সমান না, প্রতিটা গ্যাপ সমান, একটু অ্যান্সার করেন। এই যে এখানে গ্যাপ সমান, এটা কন্ট্রোল ডি দিয়েছে, কিন্তু লাস্টটা এসে এটা কি সমান আছে? এই লাস্টের যে ইয়াটা, এই গ্যাপটা কিন্তু সমান নাই, আছে কনফিউশন আছে, কনফিউশন আছে, সমান না, সমান না, কনফিউশন আছে, এটা চোখেই দেখা যাচ্ছে এটা সমান না, ঠিক আছে। এগুলো আমরা কি এতক্ষণ যেগুলো দেখাইলাম, এটা হচ্ছে ফ্রি হ্যান্ডে আমরা এই কাজগুলো করলাম। এই কাজগুলো আমরা যদি অ্যাঙ্গেল ব্যবহার করে করি, যেমন এটার ক্ষেত্রে করলাম আমি, এটা কিন্তু এখানে এসে হয়তো মিলবে না, হয়তো একটু কম বেশি হয়ে যাবে, ঠিক আছে। দেখেন আমি মনে করেন একটা শেপ নিলাম আমি, আপনি এই অপশনটার উপর একটা ডাবল ক্লিক করেন, এই যে দেখেন এরকম একটা বক্স দেখাবে, ঠিক আছে। এরকম একটা বক্স দেখাবে, আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবেন সেটা এখানে দেখাবে। আগে তো জাস্ট আমরা চোখের আন্দাজে অ্যাঙ্গেল ক্রিয়েট করে ঘুরাইছি। ভাইয়া কোন অপশনের উপর ডাবল ক্লিক করলেন? হ্যাঁ হ্যাঁ বলছি, এটা সিলেক্ট করলাম সিলেকশন টুল দিয়ে, এটাতে ক্লিক করলে রোটেট টুলে করলেন না, এটার উপর ডাবল ক্লিক করবেন, এই যে রোটেট টুলের উপরেই ডাবল ক্লিক করবেন। ভালো, বুঝতে পারছি ভাই, রোটেট টুলের উপর দুইবার ক্লিক করবেন। হ্যাঁ দুইবার ক্লিক করবেন, অথবা আপনি অল ধরে এই যে এখানে একটা ক্লিক করেন এই পয়েন্টারের উপর, তাহলে ওই অপশনটা আসবে। এই যে মনে করেন আপনি এখন পয়েন্টারটা এখানে আছে না, এই পয়েন্টারের উপর কিবোর্ড থেকে অল ধরে প্রেস করেন, তাহলে আসবে। বুঝতে পেরেছেন? হয় আপনি এখানে ডাবল ক্লিক করলে আসবে, অথবা এই পয়েন্টারের উপর অল ধরে ক্লিক করেন, ওকে, তাহলে অপশনটা আসবে। দেখেন আমি এখন ডাবল ক্লিক করি, এখন এত কত ডিগ্রি 20.24 দেওয়া আছে, ঠিক না। এখন এই অ্যাঙ্গেলে জিনিসটা করবে, প্রিভিউটা অন করে রাখেন, এটা দেখাবে, ওকে। আর এখানে যে অ্যাঙ্গেলটা নেবেন এমন একটা ইয়ে নিবেন যাতে 360, এটা একটা সার্কেল তো 360 ডিগ্রিতে ঘোরে, এটা তো সবাই জানা আছে নাকি, আমরা তো ছোটবেলায় করছি, ছোটকালে তো করছি, এগুলো অঙ্ক করছি না। এটা সার্কেল 360 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, হ্যাঁ পুরাটা 4 সমকোণ মিলে আর কি 360 ডিগ্রি হয় নাকি বলেন? হ্যাঁ ঠিক আছে। তো এখানে এমন একটা অ্যাঙ্গেল নিবেন যাতে 360টা ভাগ যায়, তাহলে আপনার জন্য কপি টপিতে কাজ করবেন না, সুবিধা হবে। হ্যাঁ মনে করেন আমি এখানে
20 নেই, 5 নেই, 9 নেই, এরকম না, 20ই নেই আপাতত। সরি, কি করলাম আমি, আবার ডাবল ক্লিক করি, আবার 360 ভাগ 20 দেই। এখন ওকে দিলে যা ঘুরবে। আবার কন্ট্রোল জেতে একটু পিছনে যাই। আচ্ছা, 360 ভাগ 20 মানে এখানে 20টা ভাগ হবে, বুঝতে পারছেন? এখন যদি কপি দিই, এটা তো অ্যাঙ্গেল, ওই অ্যাঙ্গেলে এটা ঘুরবে, আবার কপিও হবে যদি আমি কপি দিই এখানে, বুঝতে পেরেছেন? ওকে, এবার আপনি কন্ট্রোল ডি দিতে থাকেন। তাহলে দেখেন আপনি এখন সুন্দর, এখন দেখা যাচ্ছে ওখানে আমার লাস্ট পজিশনে এসে গ্যাপটা সমান ছিল না। আপনি যদি এভাবে অ্যাঙ্গেল নিয়ে কাজ করেন তাহলে ইজিলি আপনি একেবারে সমান দূরত্ব বজায় রেখে কাজগুলো করতে পারতেছেন। আমার কথা বোঝা গেছে? জি ভাইয়া। ঠিক আছে, যে এখান থেকে খুশি করেন না কেন, এটা যে পয়েন্টটা এখানেই দেখাতে হবে, এখানেই না, ব্যাপারটা এরকমই না। আপনি রোটেট টুলটা নিয়ে পয়েন্টটা আমি এখানে দেখাই, মনে করেন আমার মন চাইছে আমি এখানে দেখি না কি হয়। এরকম উড়া ধরে কাজ করতে দেখবেন কি না কি কত সুন্দর ডিজাইন হয়ে গেছে, বুঝতে পারছেন? এখানে আমি ডাবল ক্লিক করি, এই রোটেট টুলটা নিয়ে আবার ডাবল ক্লিক করে, এখানে ডাবল ক্লিক করে ওই যে 360 কে 20 দ্বারা ভাগ করলে 18 হয়েছে না, 18 ডিগ্রি। আমরা একটু আরো কমাই নি, নাকি বলেন? 360 ভাগ 45 দিই। হ্যাঁ, এখানে ভাগ করার পরে যে অ্যাঙ্গেলটা হবে সেটাও দিতে পারেন, অথবা ডাইরেক্ট অ্যাঙ্গেলটা পাচ্ছি, কন্ট্রোল ডি দিয়ে দিই। এটা কি হলো? এটা সমান হওয়ার কথা তো। ও সরি, এটা তো এখানে সমান হবে না, অ্যাঙ্গেলটা আমি বাইরে দিছি। এটা তো আমার যেখানে দরকার সেখানেই করতে হবে। এক মিনিট, কপি দিই, কন্ট্রোল ডি দিতে থাকি, এই আর কি। হ্যাঁ, তাহলে অ্যাঙ্গেল বসে আপনারা করতে পারবেন আশা করি, ইনশাআল্লাহ সমস্যা হবে না, ঠিক না? জি ভাইয়া। অ্যাঙ্গেলটা আমি এখানে দিই, এবার এখানে দিয়ে একটু কাজ করি। আঠারো ডিগ্রি রাখি। খুব সহজে আমরা কাজগুলো করতে পারতেছি, ঠিক না? কন্ট্রোল ডি দিতেছি, কিন্তু এক কথা তো বারো বেলা বলার মানে হয় না। কন্ট্রোল ডি তো কয়েকবার বললাম, পরবর্তী কাজগুলোতে কন্ট্রোল ডি দিতেছি, এটা তো বুঝতেই পারতেছেন, নাকি বলেন? মনে করেন আপনি একটা সার্কেল নিলেন, শিপ ধরে টান দিই আমি, একটা কন্ট্রোল আর দিই আমি, একটা রোলার টান দিই। হ্যাঁ, রোলার নিয়ে নিই, এখানে মাঝখান বরাবর একটা রোলার নিয়ে নিই। গাইডটাকে রাইট বাটন ক্লিক করে গাইডটাকে আমি লক করে নিই, লক করাই আছে। এবার আমি এখানে একটা শেপে নিই, স্ট্রোক না নিয়ে শেপে নিই, মনে করেন এটাকে এনে রেখে মাঝখানে রাখি আমি। হ্যাঁ, ওকে, ওকে। এবার এটা আমি সিলেক্ট করি, রোটেট টুল নেই, কি নিব বলেন তো? রোটেট টুল, রোটেট টুল নিয়ে পয়েন্টারটা এখানে আছে, আমি পয়েন্টারটা এখানে না দেখাই, আমি এইখানে দেখাই, তাহলে আমাকে এই সার্কেল অনুযায়ী ঘুরতে থাকবে জিনিসটা, ঠিক না? কি বলেন? বুঝতে আমার কথা বুঝতে পেরেছেন? জি ভাইয়া। হ্যাঁ, পয়েন্টারটা তো এখানে আছে, আমি এখন এখানে দেখাবো না, পয়েন্টারটা আমি এখানে দেখাই দিই। এখানে অল ধরে ক্লিক করে দিই, তাহলে একবার ফাংশনটা আসবে। আমি এখন অ্যাঙ্গেল দেখাবো তো অল ধরে ক্লিক করি, ওকে। আচ্ছা, 18 ডিগ্রি রাখি আমি। এবার কন্ট্রোল ডি দিতে থাকেন, ঠিক না? যে কোনো কাজই করেন না কেন, আপনারা এখন এই কাজগুলো খুব সহজেই আপনারা এগুলো করতে পারবেন, নাকি বলেন? আপনি একটা ত্রিভুজ নেন, এখান থেকে মনে করেন আমি ত্রিভুজ, এখানে স্লাইডার 3 দিয়ে দিই, অথবা এখানে টান দিয়ে ধরে, আচ্ছা এইভাবে নেই,
এখানে 3 দিয়ে দেই, ওকে দিয়ে দেই। শিফট ধরে এটা একটু ছোট করি। মনে করেন এটা আমি এখন একটু রোটেট টুল নেই, হ্যাঁ এখন পয়েন্টারটা এখানে আছে, আমি এখানে দেখাই দিই, তাহলে সার্কেল অনুযায়ী করবে, ঠিক না? বুঝতে পেরেছেন? একবার অল ধরে ক্লিক করলে আমার অল ধরে ক্লিক করে চলে আসবে 18। কপি দিয়ে দিই, কন্ট্রোল ডি দিতে থাকে। কি সুন্দর ডিজাইন হয়ে গেল, দেখলেন? হ্যাঁ, কাজগুলো করতে পারবেন না আপনারা? ইনশাআল্লাহ। আমি যে এত কষ্ট করে বুঝাচ্ছি, আপনার একটু বাসায় কাজ করবেন। এই যে এত কষ্ট করে খুব কম বুঝায়, অনেক মানুষ আছে, খুব কম লোক আছে, আমি দেখছি তো খুব কম মানুষ আছে বুঝায়। আমি যেখানে শিখছি ওইখানে এত ডিটেলস বুঝাই নাই, এগুলো পরে মাথা থেকে বেড়েছে। আপনারা যাতে শুরুতেই ভালো মতো প্র্যাকটিস করতে পারেন সেই কারণে এইভাবে আমি ডিটেলস বুঝাচ্ছি। কিন্তু দয়া করে আপনারা একটু বাসায় কাজ করবেন, ওকে? আমি চাই আমার কোর্স চলাকালীন আপনারা আমার ইনকাম করে দেখাবেন। ইনশাআল্লাহ ভাইয়া। আচ্ছা, আমি এখন এই অ্যাঙ্গেল দিয়ে সবাই প্র্যাকটিস করেন একটু। অ্যাঙ্গেল একটু, এর আগে তো আপনারা কোনটা প্র্যাকটিস করছেন? ফ্রি হ্যান্ডে, ঠিক না? ফ্রি হ্যান্ডে প্র্যাকটিস করছেন। এবারে অ্যাঙ্গেল ক্রিয়েট করে আপনারা প্র্যাকটিসগুলো করেন একটু। কোথাও সমস্যা হলে স্ক্রিন শেয়ার করবেন। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ভাইয়া এইখানে হচ্ছে আমি যখন এইটাকে মানে পয়েন্টারটা হচ্ছে মানে এইখানে রাখতে চাই, পয়েন্টারটা হচ্ছে মাঝখানে রাখতে চাই, ধরেন এইখানে রাখলাম। দেন হচ্ছে আমি হচ্ছে অ্যাঙ্গেলে যাব, ডাবল ক্লিক করার পর আবার সেইখানে চলে আসতেছে, এর কারণটা কি বললাম না? আপনি ক্যান্সেল দেন, ক্যান্সেল দেন। ওকে দিলাম। হ্যাঁ, জুম করেন, একটু জুম করেন। কিবোর্ড থেকে প্র্যাকটিস করবেন। অল ধরে মাউসের উপর ঘুরে থাকবেন, বড় হতে থাকবে, ঠিক আছে? জি ভাইয়া। আরো বড় করেন, আরো বড় করে কাজ করুন প্রয়োজনে। ও আরেকটা জিনিসটা আমি মাথা দিয়ে স্কিপ করে গেছে। হ্যাঁ, একটা ডকুমেন্ট, এটা প্রথমে বোঝানো উচিত ছিল। যাই হোক, বোঝাচ্ছি, আজকে বুঝাই দিব না। আপনি ইয়াতে করেন, সিলেকশন টুলে ক্লিক করেন। জি ভাইয়া। হ্যাঁ, আপনার ওই যে বড় বৃত্তটার উপরে ক্লিক করেন। এবারে কন্ট্রোল আর দেন, রোলার ব্যবহার করেন, রোলার নিয়ে আসেন টান দিয়ে। এবার এটা কি করতেছেন আপনি? ওইটাই একেবারে কর্না ধরে মিলাই দেন, ওটা মিলে যাবে ওই বারটা। উপরে একবার বারটা ধরে উপরে রোলারের উপর, এখানে না, এখানে না, রোলারের উপর মাউসটা ধরে টান দেন, উপর দেখবেন মিলে যাবে। এখানে শেপে না, শেপে না, আপনার এটা তো বের, এটা যা আছে তাই রাখেন। কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন। আপনার এটা ফাঁক হয়ে রয়েছে তো, আপনার ঠিক মতো পজিশনটা ঠিক নেই। এইভাবে কাজ করলে তো আপনি আরাম পাবেন না। এই যে এখানটা মাঝখানটা ফাঁক হয়ে রয়েছে, আপনার টুলবারের মাঝখানে ইয়াটি বারটা ফাঁক হয়ে রয়েছে। ডান দিকে নেন, হ্যাঁ ডান দিকে আসলাম। একটু উপরে, একটু ওই যে অপশন বারে নিচ বরাবর নিয়ে যান, কর্নার মিলান, দেখবেন অটোমেটিক মিলে যাবে। এই যে এইটা ভাইয়া ডান পাশে কথা বুঝতে, আচ্ছা এইভাবে কাজ করেন, আপনার পরে বুঝাইতেছি এটা। আপনি ইয়া করেন, সিলেকশন টুল গেছেন, বড় বৃত্তটা ক্লিক করেন, ওটাতে গাইড টানছেন। হ্যাঁ, এবার উপর থেকে একটা গাইড নেন, উপর থেকে গাইডটা মিডল নিয়ে আসেন। এবার পয়েন্টটা ধরুন, মাঝখানে একটা পয়েন্ট আছে না, ওইখানে না রাখেন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন। অথবা গাইডগুলো ডিলিট করে দেন, সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট প্রেস করেন গাইডগুলো। এবার নিয়ে আসেন, আগে বড় বৃত্তটা সিলেক্ট করে নেন। হ্যাঁ, এবার গাইড নিয়ে আসেন। মাউস দা পয়েন্ট, ওই পয়েন্টটা মাউসটা নিয়ে ওই পয়েন্ট বরাবর রাখেন না, তাহলে তো অ্যাকুরেট মিলা যায়। এবার তো চোখে একটা সমস্যা হয় না, পয়েন্টটা কোথায় আছে। হ্যাঁ, এইখানে এনে রাখা দিবেন, ঠিক আছে? এবার রাইট বাটন ক্লিক করেন, গাইডগুলো লক করে কাজ করবেন, আরাম পাবেন, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ লক হয়েছে, সমস্যা নেই। এবার উপরের শেপটা অ্যাডজাস্ট করেন, উপরে ওই যে ইয়াটা নিছেন, হ্যাঁ উপরে ওটা ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, এটা ক্লিক করেন, এটা মিডিল আছে নাকি দেখেন। আচ্ছা ঠিক আছে, যা আছে তাই আছে, রাখেন, ওইভাবেই রাখেন। এবার ওটা চলে যান,
এবার রোটেট টুলে যান, ক্লিক করেন পয়েন্টার, এটা ডাবল ক্লিক করতেছেন কেন? আগে পয়েন্টারটা সিলেক্ট করে নেন। পয়েন্টারটা ওখানে মাঝখানে আছে, এখন আপনি আমি চাচ্ছি হ্যাঁ পয়েন্টারটা মাঝখানে এনে রাখেন, মাঝখানে এনে রাখেন, হ্যাঁ এখানে এনে রাখেন। এখন এটা অল ধরে ডাবল ক্লিক করেন অথবা ওই টুলের উপর ডাবল ক্লিক করেন। আসছে, এবার অ্যাঙ্গেল দেন। হ্যাঁ এবার অ্যাঙ্গেল দেন। কত হচ্ছে না আপনি তো 10 ডিগ্রি দিচ্ছেন তো ছোট, একটু বড় অ্যাঙ্গেল দেন, এটা তো কাছাকাছি হয়ে গেছে। এটা হয়তো শেপটা 10 ডিগ্রি দিলে শেপটা আরো ছোট নিতে হবে হয়তো, বুঝতে পারছেন? একটু বড় করে দেন অ্যাঙ্গেলটা। অল হ্যাঁ ডাবল ক্লিক করেন, ওখানে ডাবল ক্লিক করেন টুলের উপর। হ্যাঁ ডাবল ক্লিক করার পরে ভাই এই দেখেন পয়েন্টারটা আগের জায়গায় চলে গেছে। আগের জায়গা হবে কেন? আপনি কি করতেছেন? আগের জায়গায় কিছুতে হবে না, আবার ক্যান্সেল দেন। আপনি আগে মাঝখানে একটা ক্লিক করেন, মাঝখানে একটা ক্লিক করেন, তাই নেন না, মাঝখানে একটা ক্লিক করেন। হ্যাঁ ঠিক আছে করছেন। এবার অল ধরে এটার উপর আবার ক্লিক করেন, অল ধরে এটার উপর ডাবল ক্লিক করেন। আমার কথা শুনতেছেন ইব্রাহিম সাহেব? ইব্রাহিম সাহেব কি নেট নাই ওখানে নাকি? কি হইল? ইব্রাহিম সাহেব আছেন? নাই বোধহয়। আচ্ছা কার সমস্যা হচ্ছে? অনেকে ওই ধর স্ক্রিন শেয়ার, আর অন্য কারো সমস্যার স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা আজানটা শেষ হোক। আচ্ছা আজানটা শেষ হোক, তার বাবা শুরু করতেছে, আর 10 মিনিট বাকি আছে। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া আমার বিদ্যুৎ চলে গেছে তো। বিদ্যুৎ চলে গেছিল না? জি বলেন। কে লাইন আপটা ডিলিট করব কিভাবে? ওটা রুলারটা আনছি। রোটা আনছেন, যদি লক যদি করে থাকেন আনলক করে ওটা সিলেক্ট করে সিলেকশন টুলে কিবোর্ডটা ডিলিট প্রেস করবেন, ডিলিট হয়ে যাবে। ঠিক আছে এই যে দেখেন আমি দেখাচ্ছি, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? দেখেন তো একটু, কে বললো? দেখা যাচ্ছে না। আচ্ছা আমি দেখাচ্ছি। ভাইয়া পারছি করতে পারছেন না? আর এই যে আমি যে অ্যাঙ্গেল দিয়ে যে রোটেট টুলটা দেখালাম, এটা করতে পারছেন? জি ভাইয়া করতে
আসছি। আচ্ছা ঠিক আছে। আর কার সমস্যা আছে? আমি পরবর্তী আলোচনায় যাব। রোটেট টুল এতটুকুই, কে বোঝেন এই রোটেট টুল? এত সুন্দর করে বুঝাইছে, আস্তে ধীরে সুস্থে। 5 মিনিটের বোঝানো আমি আধা ঘন্টা লাগাই বুঝাইতেছি, কে বোঝে নাই বলেন তো? ঠিক আছে, বুঝো তো ভালোই। পরবর্তী আলোচনায় যাব, বলেন আপনারা বলেন। জি ভাইয়া যেতে পারেন। জি, এটা কিন্তু মোস্ট একটা পাওয়ারফুল টুল, এটা ভালো মতো প্র্যাকটিস করবেন, এটা একদম ক্লিয়ার হবেন যেভাবে হোক। ডিজাইন করার জন্য আপনি মনে করেন অনেক সময় আগের ভাষণ, মানে অনেক আগের ভাষণে মনে করেন যারা লোকাল মার্কেটে কাজ করে দেখবেন আপনারা, এই টেনিস করে এত অপশনও নাই, কিন্তু তারা কি সুন্দর সুন্দর ডিজাইন করে। বুঝতে পারছেন কি বললাম? কয়েকটা টুল যদি আপনি ভালো মতো জানেন, আপনি ডিজাইন করতে পারবেন। আচ্ছা, এবার খাতায় লেখেন রিফ্লেক্ট টুল, খাতায় লেখেন রিফ্লেক্ট টুল। জি ভাইয়া লেখা হয়েছে। হ্যাঁ লিয়াকত ভাই, আপনার ম্যানুয়ালি হইতাছে না, আপনার মাইক্রোফোনটা ঠিক করেন, মাইক্রোফোনটা ঠিক করেন। ম্যানুয়ালি হইতাছে না, এটা কয়েকভাবে দেখাইলাম। এখন সমস্যা থাকলে আপনার স্ক্রিন শেয়ার করে দেখাতে হবে। লিয়াকত মুস্তফা ভাই, আমি তো বলছি আপনাদের সমস্যা ক্লিয়ার করে যাবে, কিন্তু সেটার ব্যবস্থা তো আপনার করে রাখতে হবে, ঠিক না? একেবারে ল্যাপটপে ইন্টারনেট কানেকশন দিয়ে রাখবেন, যাতে স্ক্রিন শেয়ার করতে পারেন। যদি মাইক্রোফোনে কথা না বলতে পারেন, মাইক্রোফোনটা প্রয়োজনে ঠিক করে নেবেন। এটা তো আপনার আবার আমার সাথে কিভাবে কমিউনিকেট করবেন, এটার ব্যবস্থা তো আপনার ভালো মতো করে রাখতে হবে। কম্পিউটারে তো একটা ওই কি যেন হেডফোন লাগালেই মনে হয়। কি লাগালে ইব্রাহিম সাহেব? হেডফোনে হ্যাঁ, সেটাই। মাইক্রোফোনের কাজ করতো। সেটা আমি তো হেডফোনটাই ক্লাস নেই, হেডফোন তো ঠিক আছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেন লিয়াকত ভাই, স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিন শেয়ার করলে একটু কনভারসেশন করলে সুবিধা হয়। আচ্ছা, 5টা ক্লাস চলে গেল, আপনি শুরু থেকে মাইক্রোফোন অবস্থা, এটা তো আপনি যাতে আপনার সাথে কথা বলতে পারেন, এটা ব্যবস্থা করে রাখা উচিত ছিল। আপনি রোটেট টুলে ক্লিক করেন, এবার রোটেট টুলে ক্লিক করেন। হ্যাঁ, এখন পয়েন্ট একটা মাঝখানে আছে, আপনি এখানে ইয়েটা ধরে ঘুরান। এখন ঘুরান, একটা এক সাইড ধরে ঘুরান, যে কোনো এক সাইড ধরে ঘুরান, দেখবেন ওই পয়েন্টটা ধরে ঘুরবে। এখন বাইরে থেকে ধরতে ব্যাপারটা না, একটু ভিতর থেকে ধরো না, শেপের ভিতর থেকে ধরুন, সমস্যা নাই তো। বাইরে থেকে ধরতে ব্যাপারটা তো এরকম না। এবার পয়েন্টটা চেঞ্জ করেন, আপনি পয়েন্টটা কোথা থেকে চেঞ্জ করবেন? আপনি যে জায়গায় রাখবেন এখানে একটা ইয়ে করেন, কোথায় রাখবেন ওই জায়গাটা ক্লিক করলেই হবে। কোথায় রাখবেন পয়েন্টারটা? এখানে দেখেন, এখানে রাখছেন। এখন ঘুরান শেপটা, এক মাথা থেকে ঘুরান, দেখবেন এখানে এটা কেন্দ্র করে ঘুরবে। ঠিক আছে। আচ্ছা, এবার আপনি ইয়া করেন, অল ধরে মাউসের লেফট বাটন ধরেন নাকি, মাউসের লেফট বাটন ধরে অল ধরে একটু টান দেন, একটু ঘুরান অল ধরে, ক্যান্সেল দেন। আপনার ইয়েটা চলে গেছে, পয়েন্টটা আবার রোটেট চলে। হ্যাঁ, এটা তো পয়েন্টটা অন্যদিকে চলে গেছে। হ্যাঁ, এখানে রাখেন। এবার অল ধরেন, আগে ক্লিক করেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ যান এটা। হ্যাঁ, এবার ছেড়ে দেন, মাউস ছেড়ে দেন, এবার কন্ট্রোল ডি দিতে থাকেন। আপনারা আমার যত সহযোগিতা করবেন তত আমার জন্য উপকার হবে। সহযোগিতা মিন্স আমার সাথে আর কি কমিউনিকেশনটা যাতে খুব সহজেই করতে পারেন, সেটার ব্যবস্থা আপনারা করে রাখবেন। বুঝতে পেরেছেন? এটা আমারও সুবিধা, আপনাদেরও সুবিধা। এই প্র্যাকটিক্যাল কাজ, আচ্ছা যাই হোক,
রিফ্লেক্টর খাতা লিখছেন? জি ভাইয়া। আচ্ছা রিফ্লেক্টর এইভাবে বুঝাবো না, মনে করেন একটা ত্রিভুজই নেই, টান দেই নেই, শিপ ধরে টান দিই আমি। ভাইয়া স্ক্রিনটা শেয়ার করে নেন। জি আপনারা সমস্যা দেখান, আমার 1000 বার দেখান, আমার কোনো আপত্তি নাই, আপনারা চেষ্টা করে দেন, আপনাদের এফোর্টটা দেখলে আমার কোনো সমস্যা নেই। কিন্তু এই যে এরকম যদি এরকম করেন, আপনারা ঠিকমতো কমিউনিকেট করার ব্যবস্থা না করে রাখেন, তাহলে তো সমস্যা আমার জন্য ক্লাস নেওয়া। যাই হোক দেখেন, এটা আমি রিফ্লেক্টরটা বুঝাচ্ছি। রিফ্লেক্টরটা যদি আমি ক্লিক করি, দেখেন আচ্ছা এখানে এইভাবে বুঝে, এটা ফ্রি হ্যান্ডও করা যাবে, ফ্রি হ্যান্ডে ওটা অতটা কাজে লাগে না, একই জিনিস। ওটা আমি আর এখানে ডাবল ক্লিক করেন, সময় নেই এভাবে দেখেন। ভাইয়া জি ভাইয়া রিফ্লেক্ট টুলটা আরেকবার একটু শুরু থেকে, মানে প্রথমে একটা স্টেপ নেওয়ার পরে কোন জায়গায় ক্লিক একটু বলবেন। জি জি যেমন আমরা এই যে এখানে রোটেট টুলের নিচে আছে, রাইট বাটন ক্লিক করেন, এই যে এখানে হচ্ছে রোটেট টুল, এটা নিচে হচ্ছে রিফ্লেক্ট টুল, জাস্ট এখানে ক্লিক করবেন, ঠিক আছে? ওকে, বুঝেনি কথা? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া বুঝছি। এটা নিচে আছে রিফ্লেক্ট টুল, এখানে একটা ক্লিক করেন। আচ্ছা দেখেন, রিফ্লেক্ট টুলের কাজটা হচ্ছে পার্শ্ব পরিবর্তন করে, যে কোনো কিছুকে আমি পার্শ্ব পরিবর্তন করে দিতে পারবো, ঠিক আছে? আমি একটা পার্শ্ব পরিবর্তন করে দেবো, যেমন এখানে এটাকে কেন্দ্র করে জাস্ট পার্শ্বটা পরিবর্তন করে দিতে পারবো। এখন ফ্রি হ্যান্ডও দেখেন, এই যেভাবে জাস্ট ক্লিক ধরে নিয়ে যান, এভাবে পার্শ্বটা আমি পরিবর্তন করে দিতে পারতেছি, বুঝতে পারছেন? ওকে, হয়তো একটু রোটেটরের মতো মনে হচ্ছে, রোটেটর এটা একই রকম, কিন্তু ব্যাপারটা এরকম না, এটা পার্শ্ব পরিবর্তনের জন্য কাজে লাগে, বুঝতে পেরেছেন? জাস্ট এই যে মাউসে ধরে এভাবে নিয়ে যান, দেখেন ইজিলি করতে পারতাছি। অথবা এইভাবে আপনি এটা এতটা কাজেও লাগে না, আপনি যেভাবে করবেন, এই যে আগের মতো রোটেট টুলে ডাবল ক্লিক করবেন, এখান থেকে হরাইজন্টালি পার্শ্ব পরিবর্তন করবেন, না ভার্টিক্যালি করবেন, না অ্যাঙ্গেল অনুযায়ী করবেন, এভাবে করতে পারবেন। আমি মনে করেন প্রিভিউটা অন করাই আছে, এই যে হরাইজন্টালি দিলাম, বুঝতে পারছেন? আর ভার্টিক্যালি তো ভার্টিক্যালি থাকবে, ওরকমই থাকবে। আমার কথা বুঝে গেছে? যদি কপি ওকে দিলে জাস্ট পার্শ্ব পরিবর্তন হয়ে যাবে আগের মতোই, রোটেট টুলের সাথে মিলে আছে, কপি দিয়ে দিলাম। ওকে, বুঝতে পেরেছেন? একটু কথা বলেন। হ্যাঁ, এখানে পয়েন্টারটা আছে, পয়েন্টারটা এখন এটাই কেন্দ্র করে, ইচ্ছা করলে পয়েন্টারটা আগের মতো আমি এখানে পয়েন্টার চেঞ্জ করে দিতে পারি। আমি পয়েন্টার জাস্ট একটা ক্লিক করে ছেড়ে দেই, পয়েন্টারটা এখানে চলে আসলো। এখন এইটাকে কেন্দ্র করে এটা পার্শ্ব পরিবর্তন হবে। ওকে, এখানে আমি ডাবল ক্লিক করি, প্রিভিউটা অন করি, দেখেন এখানে এই পয়েন্টে ভার্টিক্যালি এটা কিছুই হবে না, ভার্টিক্যালি সামান্য কিছু একটা, এবং হরিজন্টালি দেই, যে পরিবর্তন হয়ে গেল। সরি, ভাইয়া ওই বক্সটা কিভাবে আসলো? আচ্ছা এখানে অল ধরে এটা এক মিনিট দাঁড়ান, এখানে একটু ক্লিক করে এটা ওইভাবে না নিয়ে ডাবল ক্লিক না করে এভাবে এখানে অল ধরে নেন। হ্যাঁ, কোন বক্সটা বলেন এবার? জি ভাই, যে এখন যে এখানে যে হরিজনে ক্লিক করছেন, হ্যাঁ দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। এটাতে ক্লিক করলে এখন এই পয়েন্টটাকে কেন্দ্র করে রিফ্লেক্ট হবে। আমি পয়েন্টারটা এখানে দেখাই দেই, ডাবল ক্লিক করলে পয়েন্টারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। যাই হোক, আপনারা এইভাবে এটার ক্ষেত্রে এইভাবে করে না, এটার ক্ষেত্রে জাস্ট এখানে আপনার পয়েন্টারটা যেখান থেকে কেন্দ্র, যেই পয়েন্টকে কেন্দ্র করে আপনারা রিফ্লেক্ট করবেন, অল ধরে ডাইরেক্ট ক্লিক করেন। মনে করেন পয়েন্টারটা এখন এখানে আছে, আমি এটাকে কেন্দ্র করে রিফ্লেক্ট করাতে চাচ্ছি, জাস্ট অল ধরে এখানে একটা ক্লিক করি। হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলে পয়েন্টারটা এখান থেকে এখানে চলে আসবে, তার বক্সও দেখা যাবে তখন। এখন দেখেন, কপি দিয়ে দিই, ওকে দিলে জাস্ট রিফ্লেক্ট হবে, এরকম হয়ে গেল। বুঝতে পেরেছেন? আবার আমি পয়েন্টারটা ইচ্ছা করলে এখানে দেখা দিতে পারি, অল ধরে এখানে একটা ক্লিক করি, এই পয়েন্টার এখানে চলে আসবে, আবার বক্সও দেখাবে।
এটা হরিজন্টালি কিছু হবে না, ভার্টিক্যালি হবে এটা। যেটাতে কাজ করে আর কি। আচ্ছা আমি আরেকটা শেপ নিয়ে দেখাই আপনাদেরকে। একটা 2 বেজে গেছে, একটু তাড়াতাড়ি করতে হবে। পেন টুলের কাজ তো দেখাই নাই, কি করি। আচ্ছা একটা শেপ নিই আমি। কেটে দিই, সিজার টুল এগুলো দেখাবো আপনাদেরকে। কেটে দেই মনে করেন। এই ধরনের শেপের ক্ষেত্রে ইজিলি আমরা পার্শ্বগুলো আমরা পরিবর্তন করতে পারতেছি। ঠিক আছে, হরিজন্টাল টাইপের যা হবে যেটাতে কাজ করবে আর কি সেটা দিবেন, ভার্টিক্যাল দেন, ওকে দেন আর কি। আচ্ছা রিফ্লেক্টরটা তো এইভাবে ভালো মতো বুঝাইতে পারলাম না, হয়তো একটু প্র্যাকটিস করার সময় দিতে পারলাম না, সময় শেষ। ঠিক আছে, তাহলে আপনার রোটেট এটা পারলে যতটুকু দেখে ততটুকু করবেন, প্রয়োজন আরেকটু আলোচনা করবেন এই রিফ্লেক্টরটা, বিশেষ করে রোটেটরটা ভালো মতো প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আর রিফ্লেক্টরটা এখন তো প্র্যাকটিস করার সময় দিতে পারলাম না, সমস্যা আপনাদেরকে সমাধান করতে পারলাম না, বুঝতে পারছেন? যতটুকু দেখাইছে ওইভাবে প্র্যাকটিস করেন। রিফ্লেক্টরটা রোটেট টুল পর্যন্ত অবশ্যই প্র্যাকটিস করবেন সবাই, ওকে? জি জি। আর রিফ্লেক্টর যদি পারেন করবেন, সমস্যা নেই, প্র্যাকটিস করে রাখতে পারলে করবেন, ওকে? ভাই ইনবক্স কি করে বলেন? আচ্ছা, হাজিরা খাতার নাম অ্যাড করার জন্য আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে রাখেন। আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, ইমেল এটা দিবেন। আর যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড না থাকে সেটা আমাকে জানাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি অ্যাড করে দিব। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে রাখছি। ভাই আজকে কি অ্যাটেন্ডেন্স নিয়েছেন? অ্যাটেন্ডেন্স আমি মোবাইলে ছবি তুলে রাখতেছি। ভাইয়া আমি হলো রেজওয়ানা বক, 17 নম্বর মনে হয় আমার সিরিয়াল।